আমার এক কিনারে সাজলাল, আরেক কিনারে নিমাই চাঁদ। নদীর নামটি সুরমায়া, সিলট বিভাগ না। সিলট আমার সিলট তোমার, সিলট আমার সিলট তোমার, সিলট গলার মালা রে। বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে, বাবা শাহপরানের দেশ সিলট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে। বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে, বাবা শাহপরানের দেশ সিলট ভূমি রে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। খাসর এবং দূরের যারা বিভিন্ন জায়গা থাকি আজকে আমরার লগে লাইভ টক শো দেখরা এবং পরবর্তীতে দেখবা, তারা সবরে আমি আজকাল কানাডার পক্ষ থাকি ইলিয়াস খান জানাইরাম সালাম, আদাব এবং শুভেচ্ছা। আজকাল কানাডার ব্যতিক্রমধর্মী আয়োজন কানাডা মিররর 4 নম্বর পর্বত। আমরার আজকের বিষয়ের লগি করোনা ভাইরাস পরিস্থিতিতে সিলেটিদের ভূমিকা। আপনারা জানেন যে বিগত 3টা টক শো সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা আয়োজন করছি এবং এরই ধারাবাহিকতায় আজকের টক শোটাও আমরা সিলেটি ভাষায় আয়োজন করছি। এবং আমরা গেস্ট যারা আছেন তারাও সিলেটর অরিজিন সিলেটর, এবং তারার কাছ থেকে আমরা সিলেটি ভাষায় অনেক জিনিস আজকে শুনবো। এবং এর সাথে আমরা সিলেটি ভাষায় দুই একটা মজার কবিতাও শুনবো পরবর্তীতে। তো বিগত 3টা শর্ট আমরা আজকাল থেকে যে আয়োজন করছি, আমরা দেখছি যে কমিউনিটির মাঝে এগু অসংখ্য জনপ্রিয়তা লাভ করছে এবং আপনারা বিভিন্নভাবে আমরা লাইভ আইয়াও ফিডব্যাক দিছেন, ফোন করিয়াও ফিডব্যাক দিছেন, মেসেজ দিয়েও ফিডব্যাক দিছেন এবং অনেক বালা বালা জিনিস কইছেন, আমরা সাপোর্ট করছেন। এর লাগি আমরা আজকাল পরিবারের পক্ষ থেকে আপনারা সবরে আমরা জানাইলাম কৃতজ্ঞতা এবং আমরা আশা করবো আমরা এই সবগুলা শহরে আপনারা সাপোর্ট করবা, ওলা ভালোবাসা দিবা, যার কারণেও আমরা আজকেও আমরা আপনারা ভালোবাসার লাগি আজকেও আমরা আইসি এবং ভবিষ্যতেও আরো সুন্দর সুন্দর টক শো নিয়ে আমরা আইমো। তো আমাদের এই অনুষ্ঠান নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে শুধু সিলেটের কমিউনিটি বা সিলেটের আঞ্চলিক ভাষায় কেন আমরা অন্যান্য কমিউনিটি বা শুদ্ধ বাংলায় এই অনুষ্ঠানটা আয়োজন করছি না। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে না, আমাদের এই অনুষ্ঠানের আমাদের এই আয়োজন শুধুমাত্র সিলেটের কমিউনিটি বা সিলেটের আঞ্চলিক ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা পর্যায়ক্রমে সবাইকেই আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসবো। যদিও আজকের অনুষ্ঠানটা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায়, তারপরেও আমি অনুরোধ করব যারা সিলেটের বাইরে আছেন তারা দেখবেন, আমাদের সাথে দেখে একটু হলেও আনন্দ পাবেন এবং একটু সিলেটি যদি ভাষা শিখতে পারেন সমস্যা তো নাই, তাই না? তো যাই হোক, আর দেরি না করিয়া আমি আপনার মাঝে আমার আজকের যে অতিথি হল আছেন তারা রেখে পরিচয় করাইয়া দিব। তো আমি চাইরাম আমরা পয়লা অতিথি, আমরা বিশেষ অতিথি এমপিপি ডলি বেগম। ডলি বেগম সম্বন্ধে দুই একটা কথা তো হইতে হয়। ডলি বেগম ওই লাগি আমরা 2018ও আপনারা যারা ট্রান্টত তখন বা জিটিএ তখন তারা হয়তো অবগত আসেন। 2018 সাল নিউ ডেমোক্রেটিক পার্টি থাকি নমিনেটেড হইয়া স্কারবোরো সাউথ ওয়েস্ট প্রভিন্সিয়াল ইলেকশনও বিজয়ী হইছেন।
ডলি বেগম সর্বপ্রথম বাংলাদেশী কানাডিয়ান যেইন প্রভিন্সিয়াল পার্লামেন্টর মেম্বার হিসাবে নির্বাচিত ইয়া একটা ইতিহাস সৃষ্টি করছেন এবং আমরা বাংলাদেশি কানাডিয়ান হিসাবে সবসময় এটা নিয়ে গর্ব করতাম ফার্মো এবং সিলেটি হিসাবে তো আরো বেশি গর্ব করতাম ফার্মো বিকজ শি ইজ আমরা সিলেটি ফুরি রাইট সো ডলির কাছ থেকে আমরা অনেক কিছু আজকে শুনবো ডলি ওয়েলকাম টু আওয়ার শো আসসালামু আলাইকুম এভরিওয়ান আদাব অনেক অনেক ধন্যবাদ আসলে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই এটা অর্গানাইজ করার লাগি থ্যাংক ইউ আমরা নেক্সট গেস্ট আমরা মাঝে আসবেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো কানাডার সাবেক সভাপতি আমরা কমিউনিটির একজন শ্রদ্ধাভাজন এবং সুপরিচিত মুখ মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই আমি অ্যাড করি তো আমরা প্রিয় মিজান ভাই কাছ থেকেও আমরা আজকে অনেক জিনিস শুনবো মিজান ভাই ওয়েলকাম টু দ্য শো Thank you. Assalamu alaikum, adab, and কোনো জায়গাত good morning, কোনো জায়গাত good afternoon, কোনো জায়গাত good evening. Welcome, everybody. Thank you. আমার নেক্সট গেস্ট প্রোগ্রাম ব্যারিস্টার ওয়াসিম আহমেদ তো ওয়াসিম আহমেদ সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো বা জানেন ওয়াসিম আহমেদ পেশায় একজন ব্যারিস্টার কিন্তু আমরা কমিউনিটিতে একজন রাজনীতিবিদ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে বেশি পরিচিত এবং ওয়াসিম আহমেদর যে উদ্যোগগুলা বিশেষ করে আমরা করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যে উদ্যোগগুলা তাই নিয়ে আমরা কমিউনিটির পাশে দাঁড়াইছেন একটা কমিউনিটির সর্বোপরি প্রশংসিত হয়েছে not only within our own community but it actually went beyond that and it gained a lot of praise from all around তো ওয়াসিম ওয়েলকাম ওয়াসিমের কাছ থেকে আমরা অনেক জিনিস শুনবো আজকে ওয়াসিম ওয়েলকাম টু আওয়ার টক শো থ্যাংক ইউ ইলিয়াস ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার লাগে আমার খুব ভালো লাগে আমি মনে হয় প্রথম সিলেটি ভাষায় কোনো অনুষ্ঠানও আমি মাত্রাম আর কি খুব ভালো লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আদাব যে যেখান থেকে শুনরা সবার প্রতি সম্মান জানাই শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ আমরা নেক্সট গেস্ট ওই লাগি আমরা সরওয়ার চৌধুরী তো সরওয়ার চৌধুরী সম্বন্ধে আপনারা অনেকেই জানেন সরওয়ার চৌধুরী আমরা কমিউনিটি যদিও পেশায় সরওয়ার চৌধুরী একজন সিপিএ কিন্তু আমরা কমিউনিটির মাঝে একজন রাজনীতিবিদ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত তো সরওয়ার চৌধুরী আপনারা জানেন যে আমরা যে অনারেবল এমপি বিল প্লেয়ারের কনস্টিটিউয়েন্সি ম্যানেজার হিসাবে সাবেক ম্যানেজার হিসাবে আসলা এবং বর্তমানে তাইন স্কারবোরো লিবারেল পার্টির প্রেসিডেন্ট লিবারেল পার্টি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে আছেন স্কারবোরোর if I am correct right if I am not wrong yeah that's one of the roles yes এবং কমিউনিটির বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টও বিভিন্ন উদ্যোগও সব সময় আমরা পাইছি সরওয়ারে তো সরওয়ার প্লিজ ওয়েলকাম টু আওয়ার শো thank you so much Ilyas bhai thank you যে আপনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করছেন আপনি and Aajkal thank you আপনারা সকলরে and assalamu alaikum and good afternoon সবাইকে যারা আজকে প্রোগ্রাম যারা দেখতেছেন থ্যাংক ইউ সরওয়ার তো আমরা আরো একজন গেস্ট আছেন রিফাত নরিন আপনারা অপেক্ষা করবা রিফাত নরিন খুব সুন্দর আবৃত্তি করেন আমরা টরন্টোর এবং সিলেটি ভাষায় তাইন দুইটা সুন্দর সুন্দর কবিতা লই আজকে আইবা এবং আমরা চাইমো যে আরো কিছু হওয়ার লাগি তো আমরা মাঝে পরবর্তীতে আইয়া তাইন জয়েন করবা তো যাই হোক আমরা অনুষ্ঠান শুরু করা যাক লাইভ যারা দেখরা তার প্রতি আমার অনুরোধ থাকবো যে আপনারা কোনো প্রশ্ন যদি তাকিয়ে থাকে আমরা আজকের অতিথি হলের উদ্দেশ্যে তাইলে আপনারা কমেন্ট আকারে প্রশ্নটা দিতে পারবা আমরা চেষ্টা করবো আমরা অতিথি হলের কাছ থেকে প্রশ্নগুলোর আনসার আপনারা নিয়ে দিতে আর শুধু যে প্রশ্ন করবা তা না আপনারা আগের মতো কমেন্ট দিবা ফিডব্যাক দিবা আমরা ফরিয়া শুনাইমু আমরা চাইমু যথারীতি আপনারা লগে ইন্টারেক্ট করার লাগি ঠিক আছে তো আমার প্রথম আমরা আলোচনার যে আজকের প্রথম প্রশ্ন আমি আমরা এমপিপি ডলি বেগমের উদ্দেশ্যে
প্রশ্নটা। Let me bring Dolly Begum on the spotlight. Here you go. তো প্রশ্নটা হইল গিয়া, আমরা জানি যে আমরা ক্যানাডিয়ান সরকার, যেটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট, ইটস ডিভাইডেড ইনটু 3 লেভেল, যেটা ফেডারেল, প্রভিন্সিয়াল এবং মিউনিসিপাল। তো আমরা জানি প্রত্যেকটা গভর্নমেন্টের দে হ্যাভ স্পেসিফিক রেসপন্সিবিলিটিস এন্ড লিমিটেশনস। তো আমরা যারা আছি অনেকেই এই লিমিটেশন গুলা বা রেসপন্সিবিলিটি গুলা জানি না, জানলেও অনেক দ্বিমত আছে যে কার রেসপন্সিবিলিটি কোনটা। এবং আমরা আজকে লাইভ স্ট্রিমে অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখবা, তারার লাগিও তারাও কানাডিয়ান সরকার কিলা রান করে এটাও অনেকে জানেন না বা জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে। তো সবার লাগি সুবিধা হইব ডলি তুমি যদি একটু ডিটেইলসে খো যে কোন গভর্নমেন্টের বিভিন্ন লেভেলের রেসপন্সিবিলিটি গুলা আমরা সবার উদ্দেশ্যে, তাহলে খুবই আনন্দিত হইব আমরা। থ্যাংক ইউ ইলিয়াস ভাই। আসলে আমি শুরুতে আপনারা একটা গান আসিল আর সুরমা নদী দেখাইছিল, আমি পুরো দেশে গেছি কি তখন হঠাৎ করে আবার কানাডার পলিটিক্স লইয়া মানে মারতাম ইচ্ছা করে না, কারণ আমার কাছে লাগে আমিও নদী মিস করতাম, দেশের মানুষের মিস করতাম। সো ফার্স্ট আমি দেশের সব যারা যারা দেখরা তারা সালাম জানাই, আদাব। আসলে মিস করলাম দেশের সবরে, আর করোনা ভাইরাসের কারণে যাওয়া যাইতো না এখন খুব, বাট আপনারা তাহকা সেফ তাহকা ওখানে আশা করি। আর আপনারা ইনশাআল্লাহ করোনা ভাইরাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, ওখানে দোয়া করি যাতে আমরা সব মিলেমিশে আবার একলগে থাকা করতাম পারি, পালা থাকতাম পারি ইনশাআল্লাহ। আপনারা যে প্রশ্ন জিজ্ঞাসেন ভাই, এটা মানে আমরা যে 3 লেভেলের গভর্নমেন্ট আছে, কারণ কানাডার যে কনস্টিটিউশনের কারণে যেটা বানানো হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ ওটার উপরে ডিপেন্ড করে আমরা যেমন ফ্যামিলির যে কোনো দরকার লাগলে, আমরা কমিউনিটির যে কোনো দরকার লাগলে আমরা কার হাতে যেতাম। আর যেহেতু আমি বাংলাদেশি ক্যানাডিয়ান রিপ্রেজেন্টেটিভ, নর্মালি দেখি যে মিউনিসিপাল মানে সিটির জিনিস হোক অথবা প্রভিন্সের জিনিস হোক অথবা ফেডারেল জিনিস হোক, অনেক সময় আমরা কমিউনিটির মানুষের লগে মাতি, আমরা চাচা চাচি আন্টি আঙ্কল যারা আছেন নর্মালি যোগাযোগ করেন, কারণ তার কাছে মানে এই ডিফারেন্সটা কোনো ম্যাটার করে না, কারণ মনে করেন যে ঠিক আছে একজনের কাছে গেলে তো এটা পাওয়ারফুল জিনিস জানা, কারণ এটার উপরে ডিপেন্ড করে আপনার মানে ফানির লাগি হেল্প লাগবো, ইমিগ্রেশন লাগি হেল্প লাগবো, যে কোনো ফরেন পলিসি একটা হেল্প লাগবে। তো মনে করেন আমরা ডিফারেন্ট লেভেল আমি সপ্তাহে আরম্ভ করেছি যেটা আছে লোকাল কাউন্সিলর। তো লোকাল কাউন্সিলর এটা একটু ইন্টারাপ্ট করি, আর তোমার কম্পিউটারও কিতা ফেসবুকও লাইভ ওগো চলেনি দেখো সাইন অন্য ট্যাবও, because I can hear some echo বা অন্য যে আছে না, আমি তারা মিউট করিলাই বাকি সবরে, হয়তোবা it might be little bit more clear. Sorry to interrupt. No problem. আমার আর কিছু চলেন না মনে হয়। Okay, then please go ahead. Okay. Sorry to interrupt. Can you hear it now? Yeah. Okay. So আমরা যে সিটির যেটা আছে লোকাল কাউন্সিলর হওয়া যারে, সো একটা এরিয়ার লোকাল কাউন্সিলর তাই যে মানে যে রেসপন্সিবিলিটি আছে ধরো গড়ের মানে ফানির কিছু প্রবলেম হয়েছে অথবা রোডর অথবা যে কোনো ওলাখান কিছু, তো এই সিটির যে পলিটিক্যাল যে মানে রেসপন্সিবিলিটি গুলা এগুলা কিন্তু প্রভিন্সের যে আইন অনুযায়ী ইয়ে করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সো আমরা সিটি কাউন্সিলর যে মানে অনেকটা রেসপন্সিবিলিটি দরকার ওলাখান ইয়ে করা হয়। আর প্রভিন্স আর ফেডারেল যেটা হয়েছে, সো আমরা কনস্টিটিউশনের কারণে যেটা আমরা কনস্টিটিউশন অ্যাক্ট আছে যেটা ইয়ে করা হয়েছিল যে 1867 ইংরেজি, ওই সময় তাকিয়া ফেডারেল আর প্রভিন্সিয়াল অন্টারিও হোক কানাডা হোক তারা কিন্তু জুরিসডিকশন অনুযায়ী একটা গভর্নমেন্টের লগে ইন্টারফিয়ার করে না। সো তারা কমপ্লিট অটোনমাস রুল অনুযায়ী তারা নিজের পলিসি বানাইব ও যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো সেক্টর যে কোনো ধরনের হোক, এডুকেশন হোক হেলথ কেয়ার হোক এনি অফ দোজ থিংস। যেমন আমার যে দায়িত্ব আছে আমার দৈলকা হেলথ কেয়ার, সো এখন আমরা করোনা ভাইরাস লইয়া হোক সব মানে হসপিটাল হোক টেস্টিং সেন্টার হোক ওলাখান জিনিস লইয়া নর্মালি আমরা সিটির লোকে কাম করতাম যে ওলাখান সেন্টার করা হোক ওলাখান টেস্টিং করা হোক, সো এটার লোকে প্রভিন্সের আন্ডারে। স্কুল হোক এসব এগুলো ওই লোকে প্রভিন্সের আন্ডারে। আর
যেমন ফরেন পলিসি দরকার অথবা ইমিগ্রেশন, ইন্ডিজিনাস আমরা যে কমিউনিটি আছে তার ল্যান্ড রাইটস, তার ট্রিটি, এসব আবার হইল গিয়া, অথবা ফেডারেল ট্যাক্স, এগুলো হইল গিয়া ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে। নর্মালি তারা কিন্তু আবার ইন্টারফিয়ার করতে না। যেমন আমরা লোকাল যে এমপি আছেন আর আমার যে রোল আছে এমপিপি হিসাবে, আমরা দুজনে কমপ্লিটলি অটোনমাস ভাবে আমরা কাম করি। সো এমন নাই যে আমি যেমন আমার রুল অনুযায়ী কাউন্সিলরে কাম করবো অথবা আমি এমপি রুল অনুযায়ী কাম করবো, অথবা যেমন প্রমোশন পাই আপনি এমপি তো না এমপিপি হইবা এলাখান কিছু নাই। সো আমারও 112,000-এর মতো কনস্টিটিউশন মানে আমরা যে মানুষের রিপ্রেজেন্ট করি আসুন, আবার আমরা এমপি আছেন যে কাউন্সিলর আছেন যে তারা আবার সেম এরিয়া অথবা সেম মানুষের রিপ্রেজেন্ট করেন। সো মানে ওলাখান ইয়ে করা হয় আর কি, অতটুকু অটোনমি দেওয়া হয়েছে। So alhamdulillah, আমি deep. I don't want to go in মানুষের বড় কথা চাই না, বাট যদি প্রশ্ন থাকে আমি স্পেশালি কইতাম পারবো যে কোন ডিপার্টমেন্টে আমরা কাজ করা হয় আর আমরা কিতা কাম করতাম প্রভিন্সিয়ালি অন্টারিও গভর্নমেন্টের লগে। ধন্যবাদ ডলি, অত্যন্ত সুন্দর করে তুমি যে এক্সপ্লেইন করছো, সামারাইজ করলিছো বেসিক্যালি সব সেক্টরের তুলে টাচ করিয়া। সো আই এম শিওর আমরা লাইভ ভিউ যারা আসইন তারা শুনিয়া উপকৃত হইবা এবং কিছু কিছু জিনিস ক্লিয়ার হইব। তো আমার নেক্সট প্রশ্ন হইল কি, অবভিয়াসলি ইউ আর এ মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট। তো প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমরা যে পরিস্থিতি করোনা ভাইরাসের যে পরিস্থিতি বিভিন্ন ফেডারেল গভর্নমেন্ট তো নেও, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তো নেও, বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে, রাইট? সো আমরা ভিউয়ার লাগে আজকে তোমার অনুরোধ করবো যে তোমার যে ভূমিকাটা আছিল, দ্য টাস্ক দ্যাট ইউ আর ইনভলভড স্পেসিফিক্যালি, being the voice of the people of Scarborough Southwest. Not only that, you also were involved in several other things. So তুমি যদি কিছু তোমার যে ভূমিকাগুলা বা তোমার যে কাজগুলা একটু শেয়ার করো আমরা ভিউয়ার্স হল লাগে, আমরা খুব উপকৃত হই। আসলে আমরা সময় করোনা ভাইরাসের কোভিড-19 এটা শুরু হইলো, তখন তাকি কয়েকটা জিনিস আমরা খুব কেয়ারফুলি দেখা লাগছে। সর্বপ্রথম হইল যে আমরা কিলাখান মানুষের সেফ রাখতাম পারি, কিলাখান এই ভাইরাসের স্প্রেড বন্ধ করা যায়। আর আমরা তো মানে আমরা সিলেটি কমিউনিটির আছেন যে আমরা অনেক কনসার্ন আছে মানে ডে টু ডে লাইফ কিলাখান আমরা জব হোকা, লিভিং কস্ট হোকা, কেয়ার হোকা, সবগুলা মিলাই। সো অবভিয়াসলি আমরা দুইটা জিনিস আমার দেখা লাগছে। আমি একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমার দেখা লাগছে যে আমি কিভাবে মেক শিওর করি যে আমরা গভর্নমেন্টে আমরা পুশ করতে পারি যে সবগুলা ডিসিশন নেওয়া হয় যেটাতে মানুষ সেফ থাকেন, মানুষ কেয়ারফুল থাকেন, মানুষের স্প্রেড না হয়, হেলথ কেয়ার সিস্টেম আমরা হসপিটালগুলো জায়গা থাকে না যাতে মানুষের সাহায্য করা যায়। আর মেক শিওর করা যায় যে আমরা যে মানে হেলথের উপরে সেফটির উপরে যত সময় আমরা অ্যাটেনশন দিলাম, মানুষের কিন্তু ডে টু ডে লাইফ বাঁচা লাগে। আর এটা দেশের মানুষের বেশি হয়ে জানবা যে আপনার যদি টেবুল যদি বাদ না থাকে, যত কন্যাখানে যে সোশ্যাল মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং করোকা, গরত বাড়ে যাওকা না, কিন্তু খান না হলে যদি গরো আপনি খাবার আনতে পারেন না, কিন্তু এটা কোনো মানে রয় না। সো ইনো আমরা সেম অবস্থা যে আমরা কেয়ারফুল থাকা লাগছে যে গভর্নমেন্টে কোন ধরনের রুল বানায় যাতে আমরা মানে গরোর যে দরকারি যে জিনিসগুলো ওগুলো করতাম। সো ধরোকা যে সময় কোভিড-19 আরম্ভ হয়েছে ওই সময় থেকে আমরা যে কিতা জিনিস করা লাগছে। সো অবভিয়াসলি মেক শিওর করা যায় আমরা টেস্টিং শুরু হয়েছে। সো আমরা অবভিয়াসলি কোন সেন্টার অফ টেস্টিং করা হয়। আর আলহামদুলিল্লাহ আমরা সোমবারটা কি আমরা লোকালি অনুমানে আরো টেস্টিং করার কারণ এখানে এক্সপ্যান্ড করা হয়েছে। তারপরে মনে করুক আমরা লোকাল সিটি হলের কিলাখান সাপোর্ট করলাম। সো কারণ তারা অনেক লোকাল জিনিস করে যেগুলো মানুষের সাহায্য। তারপরে আমরা যারা কাম করা লাগছে, কারণ অনেক নার্স হোক, সাপোর্ট ওয়ার্কার হোক, তারপরে গ্রোসারি দোকানও হোক, অনেক খামর মানুষ কিন্তু খামো দেওয়া লাগছে, তারা কিন্তু কোনো চয়েস আছে না। তো তারা খামো দেওয়া লাগছে, তারা কিলাখান সেফ আসলেন। আমার অনেক সময় খাটানি লাগছে আসলে ফোনও অনেক ওয়ার্কারের লগে যারা খুব মানে ডরাইছেন, কারণ ধরো আপনি নিজের কোনো হেলথ প্রবলেম নাই কিন্তু ধরো আপনার হাজবেন্ড আপনার ছেলে মেয়ের কেউ মানে ইমিউনো কোনো ডিফিসিয়েন্সি আছে অথবা জ্বর করছে যে আমি নিয়ে গরো লইয়া ইউনি ভাইরাস এটা, তারার লগে বহুত সময় মাত হয়েছে, তারা কিলাখান সেফ রাখা যায়। তারপরে আমরা পাবলিক হেলথ হয়েছি যে কোন ধরনের ইয়ে করা লাগবে সেফ রাখার লাগবে। তারপরে মনে করো যে কোন জিনিস খোলা রয়েছে, কারণ প্রথম যে সময় গভর্নমেন্টে অনেক জিনিস বন্ধ করছে
আর যে জিনিসগুলো খোলা রয়েছে এই লিস্ট কিন্তু মানে যে লম্বা আছিল যে মানুষের খুশি নিতে আর বন্ধ করে কিতা লাভ হইলো, কারণ এত জিনিস খোলা রয়েছে মানুষের মনে হতে তারা সাহায্য হওয়া লাগবে। সো এরপরে দেখো যে আমরা কিলাখান তারারে সাহায্য করবো। সো আমার কয়েকটা খামর মাঝে আমি ফোকাস করছি যে মানুষের কিলাখান সাহায্য করা যায়, কিলাখান খামো যারা যারা তারা সেফ রাখা যায়, আর আমরা যে লোকাল বিজনেস আছে যেগুলো ক্লোজ হয়ে গেছে ওগুন্তরে কিলাখান টিকে রাখা যায়। সো আমি কয়েকটা কাম করছি যে মনে করো আমরা লোকাল বিজনেস আছে কিন্তু তারা রেন্ট দিতে পারেন না, তারারে সাহায্য করা লাগে, অথবা যেগুলো খুলিয়া আছে তারারে একটু প্রমোশন দেওয়া যে কিলাখান তারারে সাহায্য করবে, তারা একটু ভালো যে হইব সেল হতে পারবা অথবা টিকে রাখতে পারবা। right navigate করতে পারবা during through this crisis। আর আমার খুব মানে ফোকাস আছিল একটা যেটা আমি করছি গত মানে 2 মাস ধরিয়া, এটা হলো যে আমরা এনে কিন্তু সিনিয়র মানুষের খুব প্রবলেম হয়েছে। সো ধরো আমরা যারা সিনিয়র আছেন এরা কিন্তু সিনিয়র ক্ষমতা থাকেন, আর এটা কিন্তু প্রভিন্সের আন্ডারে, আর অর্থাৎ দেশের কিন্তু আমরা সিনিয়র মানে অবস্থা খুব খারাপ আছে। সো দেখা গেছে যে এত অবস্থা খারাপ আছে মিলিটারি আনা লাগছে কারণ তারা টেক কেয়ার করার লাগে। আর কানাডার লাখান দেশ লাখান অবস্থা হইব মানে আনবিলিভেবল, লাখান বিশেষ করা গেছে। আর এটা কিন্তু আমি গত 2 বছর ধরে পার্লামেন্টে ওইটা খুব বেশি উল্লেখ করছি যে আমরা কিলাখান সাহায্য করা যায় তারা। সো ওটার কারণে আমরা দেখা গেছে যে তারা ডেফিনেটলি কিলাখান আইসোলেট করা যায়, খাবার দেওয়া যায়, মেকশোর করা যায়, কারণ তার অবস্থা এত খারাপ আছিল যে দেখা গেছে যে মানে ককরোচ আছিল সিনিয়র সময়ের মাঝে ঠিক মতো খাওয়ানি হয়েছে না, তার মানে বিছনাত করিতে আছেন বহুত দিন ধরিয়া, পেশা পায়খানা ঠিক মতো করানি হয়েছে না, গোসল করানি হয়েছে না, মানে খুবও খারাপ অবস্থা আছে। তো এটা লইয়া আমি মানে খুবও জিও করছি, আর আলহামদুলিল্লাহ আমি আশা করলাম যে এটা আমরা এখন খুব আরো ভালো হইব। আরো কয়েকটা জিনিস যেটা যে আমরা যে $5 দেওয়া হয়েছে এক্সট্রা যারা যারা কাম করতা প্যান্ডেমিক পে যেটা আছে ওটার উপর কাম করছি, যে আমরা যে কিলাখান আরো বহুত মানুষ আছেন, যেমন আমরা বাঙালি কমিউনিটির অনেকে আছেন, আমি কয়েকদিন আগে এখন ফার্মেসিস্টের লগে মাথা আছেন, তাই কিন্তু কাজ করতা নিজের লাইফের রিস্ক করতা, কিন্তু ওখানে তাই কিন্তু পে আপ মানে টপ আপ পাইরা না, বাট তাই কিন্তু কখনো কাম করতা, আর তার রিস্ক কিন্তু ইকুয়ালি সেম। সো তান্ডে ওলাখান মানুষের কিলাখান আমরা ইনক্লুড করা যাচ্ছে, আমরা আরো লিস্টে একটু এক্সপ্যান্ড করাইছি এটা, আলহামদুলিল্লাহ আমি আশা করলাম যে আমরা কন্টিনিউ করবো আরো। এটা হলো যেমন আমি কইলাম যে আমি এমপিপি হিসাবে পার্লামেন্টেও গভর্নমেন্টের লোকে কিলাখান করছি, আমরা রেগুলার কনভারসেশন আছে আমার হেলথ মিনিস্টারের লোকে আর মিনিস্টার অফ এডুকেশনের লোকে, কারণ আমার ক্রিটিক পোর্টফোলিও মানে শ্যাডো মিনিস্টার যেটা হয় ওটা হলো গিয়া চাইল্ড কেয়ার আর্লি লার্নিং। সো আমরা যে আর্লি মানে বাচ্চারা যারা আছেন তারা এডুকেশন অনলাইন লার্নিং গড় বইয়া কিলাখান লেখাপড়া করতে ওটা লইয়া মাতিয়েছি আমার এডুকেশন মিনিস্টারের লোকে ফিডব্যাক দিছি, কারণ আমি অফিসিয়াল অপোজিশনের মেম্বার করলাম। আর পার্সোনালি যেটা আমি বলবো যে আমরা তো মানুষ হিসাবে আমরা নিজের যে একটা কমিউনিটির উপরে যেটা দায়িত্ব আছে, কারণ 2 বছর ধরে আমি পলিটিক্স হয়েছি, এর আগে কিন্তু আমার দায়িত্ব আছিল আমার কমিউনিটি লইয়া। আমরা কিলাখান এই সময়টা আমরা কমিউনিটির মানুষের কিলাখান সাহায্য করতাম। আর আমি অনেস্টলি আমি সো প্রাউড, কারণ আমি যে কমিউনিটির থাকি আমরা স্কারবো সাউথ ওয়েস্টের কমিউনিটি আছেন, আপনারা জালালাবাদ অ্যাসোসিয়েশন, ওয়াশিমর, টেবল অফ হোপ, মানে এই যে গ্রুপগুলায় যা করছেন আমি সো প্রাউড, এন্ড আই ট্রাই টু সাপোর্ট যে আমরা লোকাল গ্রুপগুলারে কিলাখান সাপোর্ট করতাম পারি, এনকারেজ করতাম পারি, আর সামটাইমস নিজেও কাম করছি। আমরা কোকা গ্রোসারি শপিং করিয়া মানুষের বড় দেওয়া, অথবা কোনো লং টার্ম কেয়ার হোম আছে আবি ফিল্ড তারারে শপিং করিয়া দেওয়া, যাতে আমরা মানে এটা নিজের পক্ষ থাকি, কারণ যে কিলাখান আমরা তারারে সেফ রাখতাম পারি, সিকিউর রাখতাম পারি, আর সাহায্য করা যায় আমরা লোকাল, কারণ আমরা তো গৌরব হইয়া থাকতাম পারতাম না। ইলাখান সময় আরো বেশি সাহায্য লাগে, স্পেশালি আমরা বুড়া যারা আছেন, ডিসেবিলিটি যারা আছেন, তারপরে যারা মানে ইয়াং বাচ্চারা লইয়া গড় আছেন, একলা মা হল, সো এলাখান সাহায্য করার লাগে। এরপরে একটা জিনিস আছে যেটা আমরা যে পিপি যেটা রেখো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওটার লাগে আমরা অনেকটা গ্রুপের লোকে কাম করছি, যেমন মুসলিম ওয়েলফেয়ার কানাডা, ফেনি অ্যাপিল, তারপরে আপনার লগে ইনশাল্লাহ নেক্সট উইক আমি আশা করলাম জালালাবাদের লগেও জিও করিয়া আরো পিপিএ দেওয়া হইব, কারণ আমি পাক্কা কয়েকবার নিছি অলরেডি বাকি গ্রুপ সকলের কাছে নেই। সো আলহামদুলিল্লাহ আশা করলাম যে আমরা কন্টিনিউ করবো, কারণ আমি বিগিনিং তো মনিটর করতাম যে আমরা লোকাল যে গ্রুপগুলো আছেন, ওয়েদার লং টার্ম কেয়ার হোক, মেন্টাল হেলথ হোক, অথবা ইউথ শেল্টার হোক, এলাকান জায়গা কিন্তু পিপিই খুব দরকার হয়, কারণ তারা প্রত্যেক দিন লাগে।
আর তারা মানুষের সেবা করার লাগে তারা এগুলো জিনিস লাগে স্পেশালি মেক শিওর করা তারা ইনাফ খাওয়ার আসেনি তারা প্রোটেক্টেড আসেনি তো তারাও খিলাখান আমরা সাপোর্ট করতাম ওটার লাগে আমি নিজে নিজের পক্ষ থাকিয়া অর্গানাইজেশন লোকে মিলিয়া তারা পিপিই ড্রপ করা হয়েছে গ্রোসারি শপ ড্রপ করা হয়েছে আর ডিফারেন্ট অর্গানাইজেশনের লোকে মিলিয়া আর মেক শিওর করা হয়েছে তারা খিলাখান সেফ রাখা তো আলহামদুলিল্লাহ এটা মানে খাম এখনো মানে চলতে আছে আর নর্মালি আমরা যে জিনিসগুলা জিও করে লাইফ তো মানে বাঁচতে হইব কারণ কোভিড-19 এখন খুব সময় লাগি আছে খিলাখান আমরা কিন্তু তারপরেও বাঁচা লাগবো তো ধরো রেন্ট হোক মানুষ আমরা যে টেনেন্ট আছেন বিল্ডিং অফ তখন তারারও খিলাখান সাহায্য করা এটাও আমরা একটা বড় দায়িত্ব আছে আর তারারও সাপোর্ট করতাম ডিফারেন্ট ম্যানেজমেন্টের লোকে মাথা তারা মেক শিওর করা যে তারা থ্রেট করা ওর না তারপরে খিলাখান তারা একটু সেফ ফিল করা নি কারণ এটাও একটা বড় প্রবলেম আছে এখন অনেক টেনেন্ট হল মনে করতে তারা রিভিক্ট হয়ে দেওয়া হয়ে দিব তারা খুব থ্রেটনিং দেওয়া হয়েছিল যে আপনার পয়সা না দিলে আমরা পানি বন্ধ করলেই মোটা বন্ধ করলেই এটা লইয়াও একটু ইয়ে করা লাগছে খাম করা লাগছে তারপরে ম্যানেজমেন্টের লগেও নেগোশিয়েট করা লাগছে যে খিলাখান আপনারা বাদ দিবা এটা করা তারপরে রেন্ট ডিফার করবা সো অনেকটা জিনিস হইলাম কারণ আসলে আমরা মানে এই সময়গুলা সব জিনিস দেখা লাগছে কারণ সব জিনিস জরুরি আছে হয়তো একজনের কিন্তু টেনেন্ট লইয়া প্রবলেম সেউর আবার মর্গেজ লইয়া প্রবলেম আর আবার কারণ এলাকার কোনো হেল্প মিলছে না যেগুলো হেল্প মিলছে অনেকে দেখা গেছে ইনাফ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এই সব জিনিসগুলো কাম করছি আর অনেক সাপোর্টও মিলছে আমরা ডিও লেভেলের গভর্নমেন্ট থেকে whether it was monthly amount or children লাগি support that is মানে they could get by this time ওলাখান so আলহামদুলিল্লাহ আমি ওখানে বাদ দিলাম ওখানে অনেকটা হইলেইছে তাহলে না থ্যাংক ইউ আমরা আসলে শুনতাম চাই আমরা শোটাও হইল কি আমরা অতিথি হল রাস্তানে শুনতাম চাই আমরা পরিস্থিতিত এই পরিস্থিতিতে আমরা কিলা আগাই আইছি আমরা কমিউনিটির হেল্প করতাম and being and you being at a very responsible post obviously you had more responsibility towards the community to help. So thank you for all the good work that you did. তো আমরা আরো কোয়েশ্চন লই আইমু এবং আমরা একটা কোয়েশ্চন অতিথি হল রাস্তাতে আইছি আমি জিকাইমু একটু পরে but before I get to that question I want to bring in মিজান ভাই into the conversation. তো মিজান ভাই আমরা কমিউনিটির একজন সিনিয়র মানুষ এবং আমরা জানেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সাবেক সভাপতি এবং অত্যন্ত পরিচিত একজন মুখ তো মিজান ভাইয়ের প্রতি আমার প্রথম প্রশ্ন হইল কি এজ এ সিনিয়র মেম্বার আপনার এই পরিস্থিতিতে আপনি আপনার নিজরে এবং নিজের পরিবারে অবভিয়াসলি ইউ আর এট মোর রিস্ক কারণ ইফ উই লুক এট দ্য করোনা ভাইরাসে যে মানুষগুলারে যে এইজ লেভেল মানুষগুলারে অ্যাটাক করে এই দিক দিয়ে চিন্তা করলে আপনি বা আরো যারা আছেন সিনিয়র মেম্বার আমার কমিউনিটির সবাই ইউ আর এট এ গ্রেট রিস্ক তো আপনি কিলা নেভিগেট করছেন থ্রু দিস ক্রাইসিস বা এখনো করিয়া যাইরা এবং কমিউনিটির মানে আপনার ফ্যামিলিরে সেফ রাখলা Thank you, yes. Well, Dolly কিংবা Sarwar or Washington, they are much aware than I am. But end of the day, this is a crisis that we never met before. And up until now, only protection is self-protection, distancing. There's no other no medicine, no vaccination is not available. As far as last time I checked, or with the Amazon, around 2022 vaccination at least that's the time frame, aggressive time frame, like the other by very little. Well, I know Dolly can say, jump into this. Let's say vaccination is here next year. Canada has 33 million people, I believe. 33 million people at dinner. It is the tika dawa. The 10,000 মানুষের দিনে রাতে টিকা দেয় তাও they may take more than a year. So you can imagine the task in front. And as of right now, there's nothing is available except take care of yourself, stay away as much as possible, no matter what. Difficult time, people has priorities, especially with kids, dealing with them because I think there's over 3 months. Almost 3 months. 3 months, right? 3 months tara gorboti. Park was available. It's like my son, he's just about 15 years old. Right. He's very active, but he used to go to his local school or mato jaito na tararos person aita yakso karbokar khulaito basketball.
he's not going there. I can feel my God bangi balai dibe basho fall are dunia tar ufre theke je fall de. All this energy he cannot drain it out, right, and right. he's too old to play in backyard. Backyard খেলার মতো বয়স তার নাই. So anyway, so these are the difficulties going on. We try to address them. There's no way except তারা relax করে দেওয়া হয়েছে, any computer use or time frame and all these things. এখন relax করে দেওয়া হয়েছে. That's how he's coping with it. Older kids are. My second daughter is about to go to high school. She's just about 18 years old. আচ্ছা, She's very. Some kids are. She's one of those kids. Do her own research. আমার তাই তার নিজের থেকে বারোইতে মোটেও আগ্রহী না, আবার ঘুরে দাঁড়িয়ে মাঝে মাঝে বার করে লিয়া যায় জাস্ট টু গেট সাম ফ্রেশ এয়ার, ড্রাইভ অ্যারাউন্ড. But Right. these are things we are doing, and and staying calm is another important thing, because when people get locked out, everybody get the tension is there, right? So Right. that's another thing. Actively, I personally I try to stay calm, because বাচ্চা ইন্টারভিউ নানান সমস্যা, because they are upset. Or they are uncomfortable, not upset. Uncomfortable because they cannot do things that they usually do. Those are the things I'm paying attention to. But end of the day, as far as Amra community, last few weeks of the they're giving up on this self isolation. They are going out, running out of patience. especially either Shomoy Dasi. I'm not blaming them. I'm not blaming. I'm just bringing it up so that people understand the whole perspective. Because at the end of the day, like yesterday, I think one of the Bangladeshi community brother, he lives in around the 14 area. রাত্রে মনে হতাম বুকো ব্যথা করছে. By that time he reached the hospital. He দম গেছে. So as far as another thing, this is not confirmed. Don't quote me on this. This disease is mutating. Dolly has more information on that because she is represent government. And some people are claiming, especially in Bangladesh, that this disease is blood clot banaila. Basically, bondo kore deya blood circulation, heart attack, and that's causing a lot of heart attack. Bangladesh o amar jana mote goto 2 dine 3 জন মানুষ আমার very close 3 জনের personally আমি চিনি রাতবেলা অবশ্য ধরছে অ্যাম্বুলেন্স আনছে 2 জন অ্যাম্বুলেন্স আছে একজন ইজ নট অ্যাম্বুলেন্স না ট্রাইও করছেন না তারা বিকজ দোজ দুজন অ্যাম্বুলেন্স আনছে they drove around, they couldn't get to an hospital. They go to যায় তাই ডিনাই করে দেওয়া হয় এমনি কোনো এক্সকিউজ দিয়ে ডাক্তার নাই নাই সে নাই সো হসপিটাল অ্যাম্বুলেন্সও মারা গেছে. So this is how it is. So আমরা হল ইনফরমেশন আমরা আতো নাই. So best way to deal with it by stay away as much as possible. Even if you go out, make sure you have a mask. Don't mingle with people. Don't cross মানুষের খান্তা যাওয়ার দরকার নাই. আমার কাছে ইনফরমেশন available. This is what it is. There's nothing much you can do, and stay calm. Right. Thank you মিজান ভাই আপনার যে অভিজ্ঞতাটা শেয়ার করছেন এবং অ্যাডভাইসটা দিছেন. সো আমরা যারা দেখরা আমরা আজকে লাইভ শট বা পরবর্তীতে দেখবা সবার প্রতি অনুরোধ থাকবো, যদিও লকডাউনটা একটু ফ্লেক্সিবল অর ওপেন অর ফেস বাই ফেস আমরা এখানে হক্কা, আর বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবো যে আপনারা গড়তা হক্কা, যতদূর সম্ভব গড়তা হক্কা, একদম নেসেসিটি হইলে যাইন যেন বাড়ে গিয়া প্রোটেক্টিভ গিয়ার ফিন্দিয়া যাইন যেন, এবং একজন আলোচনার লাগে আমি বাংলাদেশের অবভিয়াসলি ছোট দেশ, আমরার জনসংখ্যাও বেশি, এন্ড উই ক্যানট ব্লেম পিপল কালচারালি আমরা দেখা হইলে হাক দেওয়া, রাইট, এবং কালচারালি একজন আলোচনা দেখা হইলে হ্যান্ডশেক হাক দেওয়া ইটস এ থিং, মানে সবই করে ভেরি কমন একটা জিনিস আমরা করি। তো এটা তো নিয়ে বিরত থাকার লাগি অনুরোধ জানালাম আমরা, কারণ পরিস্থিতি খুব খারাপ এবং নেক্সট কয়টা মাস আরো খারাপ হইব। তো আমি আমরার মাঝে আইয়া জয়েন হইছেন আমরা আরো জন অতিথি, আমি যার কথা ফয়লাও কইছি, আমরা রিফাত নরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রিফাত আফা, থ্যাংক ইউ আওয়ার লাগি। আমরা রিফাত আফা আমরা টরন্টোর একজন জনপ্রিয় একজন মানুষ, স্পেসিফিক্যালি তার আবৃত্তির লাগি, এবং তার নিজের একটা কবিতা আছে সিলেটি ভাষায় খুব সুন্দর করে লিখছে, নিজের একটা সিগনেচার পোয়েম,
এবং ওটা সহ আরো অনেক জিনিস তাই আরো একটা কবিতা আমরা লগে শেয়ার করবা ইভেন্চুয়ালি। তো আমরা যারা দর্শক বা লাইভ ভিউয়ার হল আছেন তারা জানাই অনুরোধ থাকবো আপনারা তাহক আমরা লগে, এবং আমরা যে টক শোটা আপনারা শেয়ার করুক আপনার টাইম লাইন, তাইলে বাকি আপনার বন্ধু বান্ধব সবেও দেখতে পারবা। তো আমার কয়টা কমেন্ট আইছে, আসলে অনেকগুলা কমেন্ট আইছে ইনফ্যাক্ট। আমি কিছু কিছু কমেন্ট একটু একটু দৃষ্টিপাত করতাম চাইলাম। যে কমেন্ট করছেন আমরা মোহাম্মদ গিয়াসুদ্দিন, মই আজিজ, রিফাতা ভাই কমেন্ট একটা করছেন গিয়া। আমরা তুফাইল সামি আঙ্কেলে ঢাকা থেকে কমেন্ট করছেন, গুড টু সি মাই নিস। মিসবাউদ্দিন চৌধুরী করছেন সিলেটি ল্যাঙ্গুয়েজ, তাই আবার আমরা আঙ্কেলে তুফাইল সামি আঙ্কেলে আবার আরো করছেন গুড টু সি ডলি, থ্যাঙ্কস ইলিয়াস। শাহাবুদ্দিন শুভ সিলেট পিডিআর একজন প্রতিষ্ঠাতা, তো তাই নিজেও একজন সাংবাদিক, বিভিন্ন ধরনের লাইভ শো করেন, তাইনও ফিডব্যাক দিলে আমরা এগুলোকে অ্যাক্টিভলি তাই করেছেন যে ডলি বেগমকে দেখে ভালো লাগছে। আমরা ফয়জুল চৌধুরী, আমি তার নাম দিছি সোর্স অফ এনার্জি, হি হ্যাজ টু মাচ এনার্জি, মানে যেখানেও ডাক দিবা ফয়জুল ভাই আইবা একবার উইথ ফুল ফোর্স। তো ফয়জুল ভাই দিস নাইস প্রোগ্রাম এন্ড লুকিং এভরিওয়ান, নাইস লুকিং এভরিওয়ান। ধন্যবাদ ফজল ভাই। আমরা শাহাবুদ্দিন শুভ ভাই আবার দিচ্ছেন, ধন্যবাদ ওনাকে আপনাদের অনুষ্ঠানে আনার জন্য। মনিরুল ইসলামের দিচ্ছেন শুভকামনা, গুড টু সি মিজান। আমরা তুফাইল আঙ্কেলে দিচ্ছেন, গুড টু সি সরওয়ার তুফাইল আঙ্কেলে দিচ্ছেন। নিশাত ওয়াহিদে একটা কোয়েশ্চন করছেন, এভরিথিং ইজ গেটিং রেডি টু ওপেন সুন, can the MPPs put pressure to government to put a hold on for a while to open the borders? নিশাত ওয়াহিদ আপনার ধন্যবাদ। আমরা অবশ্যই আপনার কোয়েশ্চনটা আমি অ্যাড্রেস করবো আমরা এমপিপির কাছে। আমরা লগে তাহক্কা এট সাম পয়েন্ট আমরা অ্যাড্রেস করবো এবং আপনার কাছে এবং অনেকেই করছেন, অনেকেই বিভিন্ন কমেন্ট দিচ্ছেন, সবগুলা ফরিয়া হুনাইমো ধীরে ধীরে। আচ্ছা, রিজওয়ান ভাই জয়েন করছেন, আমরা নন সিলেটির দেখলাম ভাই। থ্যাংক ইউ রিজওয়ান ভাই, দেখতে থাকা আর কিছু হিকোক্কা। আই এম শিওর ইউ অলরেডি নো কোয়াইট এ ফিউ থিংস, ওগুতনে আরো কিছু হিকোলক্কা। তো আমার উইথ দ্যাট নোট আমি আমার নেক্সট গেস্ট যারা ইনভাইট করবো আমরা আলোচনার লাগি, তাই লাগি আমরা বেস্টার ওয়াসিম আহমেদ। লেট মি পুট দ্য স্পটলাইট অন ওয়াসিম। ওয়াসিম, সো আমরা জানি যে তুমি ভেরি 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 অ্যাক্টিভ আসলাই থ্রু আউট দ্য ক্রাইসিস, নট অনলি দিস ক্রাইসিস বাট সবসময় কমিউনিটির যে কোনো কারণেও তোমারে পাওয়া গেছে, যখনও আমরা গেছি কোনো হেল্পর লাগে, কোনো লিগাল অ্যাডভাইজার লাগে, ইউ আর অলওয়েজ দেয়ার। বাট তোমার যে একটা সিগনেচার একটা ইনিশিয়েটিভ যেটা হইল টেবিল অফ হোপ, যে একটা লইয়া আমরা কমিউনিটির সর্বস্তর প্রশংসিত হয়েছে এবং সবেও এবং অনেকে তোমার এগুলোকে একাত্মতা প্রকাশ করছেন, অনেকে আইয়া তোমার হেল্প করছেন। তো আমি জানতে চাইবো তোমার কাছে, তুমি যে ইউনিক আইডিয়াটা নিয়ে আইছো, what was behind the thinking process? কিতাতনে তুমি ইউনিক আইডিয়াটা নিয়ে আইছো, and can you please walk us through all the things that you did through this initiative? Thank you, Ilyas Bhai. Thank you, Jara, all the guests, Mijan Bhai, Jolly, Norina Sarwar, Jara Aske Aisuin, Jara Bangladesh থেকে দেখরা, I could see a lot of people. Thank you very much for joining us. Toronto দেখরা অনেকেই দেখরা. So I really appreciate everyone watching this the show. And Dolly, thank you very much for your wonderful discussion. Mijan Bhai, thank you আপনার কিছু valuable advice দেওয়ার লাগি। আসলে মিজান ভাই যেটা কইছেন, আমরা যে এই যে ক্রাইসিসটা, এটা ভেরি আনপ্রেসিডেন্টেড। আমরা লাইফে আমরা কোনোদিন দেখছি না আসলে এরকম। যখন ইনিশিয়ালি কোভিড লাইক রিপোর্ট আবার শুরু হয়েছে, টরন্টো ক্রাইসিস শুরু হয়েছে, আমরা লাইক আর্লি ফেব্রুয়ারি আমরা আসলে প্ল্যান করাতাম যে আমরা একটু যেতাম, এক উইকের লাগে অফ লইতাম, আমরা যেতাম একটু দেশের বাইরে যেতাম। এর টাইমে কোভিড আবার শুরু হয়েছে, তখন আমরা আসলে এত সিরিয়াসলি নিছি না। আমার ওয়াইফ, আমরা অফিসার আর কি, স্টাফ হলে আমরা একটা অফিসিয়াল ট্রিপ প্ল্যান করাতাম, স্টিল লেটস গো, মানে আমরা মেক্সিকো বা আমরা যাওয়ার প্ল্যান করছিলাম, যে কিউবা অফিস থেকে। কারণ আমরা আন্ডারমাইন করছি, আমরা বুঝছি না যে এরকম একটা ক্রাইসিস আমরা ফেস করতে হইব। আর আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ সুবুদ্ধি দিয়েছিলাম, আমরা গেছি না, ফাইনালি ডিসাইড করছি না যাওয়ার লাগে। আমরা ট্রিপ প্ল্যান করে আসলে ফেব্রুয়ারি 8 তারিখ।
এবং যখন এটা ক্যান্সেল করছি এবং তখন থেকে মোটামুটি কেস বাড়া শুরু হয়ে গেছে টরন্টো 7টা না 8টা কনফার্ম কেস হয়ে গেছে বাই দ্যাট টাইম। আর তখন টু লাইক এন্ড দেন ইন মার্চও আমরা গিয়া, তো আমরা পুরা একবারে ক্রাইসিসে ঢুকে গেছি গিয়া। তখন গিয়ে বুঝতে পারলাম যে আমরা কি ধরনের একটা প্রবলেমও আছি, এবং আমরা ইনিশিয়ালি আমরা অফিসর প্রায় ধরো 12-13 তারিখের দিকে মানে আমার অফিসর 1-2 জন এমপ্লয়ি কিছুটা ফ্লু রিলেটেড সিমটম দেখা গেছে। সো তখন একটু ডরাই গেছি এবং একটু আউট অফ কশন আমরা আসলে অফিস ক্লোজ করে দিয়েছি। করিয়া সবরে আমরা বাসার থেকে কাজ করার সুযোগ দিছি বা ইয়ে করছি, বাট আলহামদুলিল্লাহ অল অফ দেম গট ক্লিয়ার। কারোরই কোভিড আসিল না, কিছু আসিল না, বাট দেন উই কুডন্ট টেক দ্য রিস্ক। তখন যখন আমরা অফিস আমরা ক্লোজড ডিক্লেয়ার করলাম মার্চের মনে হয় 14-15 তারিখ থেকে, and even today আমরা অফিসও like officially closed, but আমরা we are trying to help our clients from home. যখন আমরা অফিস থেকে ক্লোজ করলাম তখন তো সব বাসাত কোয়ারেন্টাইনও, and it's like a prison, right? কিছু করার নাই, বাসাত আমরা we're not used to staying at home for like that extended period of time, so it was very tough. So তখন যখন আমি বাসাত কয়েকদিন গেল, এক সপ্তাহ somehow managed to spend, এবং then I was observing what's happening. তখন দেখলাম যে like a lot of people in are saying in Facebook different group, যেমন বিচেস হিস্ট্রি or করে একটা গ্রুপ আছে, তারপর আরো কয়েকটা different social media দেখলাম people are complaining about losing jobs. Some people বাসা থেকে তো বাড়াইতাম না, সোশ্যাল মিডিয়া দেখলাম এবং অনেকের জব নাই, এবং আমি কিছু মানুষের চিনি যারা লোক আমি ফোনে মাত্র আমার কিছু ক্লায়েন্ট যারা আউটসাইড থেকে দেখা যায় they are doing very good, very well, তারা মানে সুন্দর কাপড় কিনা গাড়ি চালারে ইয়ে করে, deep down they're actually burning. They don't have savings, they live on paycheck to paycheck, they don't have any money, say আর তারা খুব কষ্ট, আর মানে তারা they're very confused about what's going to happen, and in the like তারা কিরকম ডিল করবে ক্রাইসিস, কতদিন লাগবে, nobody knew anything. আর মানুষ কিছু কিছু মানুষ আছেন দেখলাম যারা সিনিয়র প্লাস অন্যান্য তারা খুব worried to even go out. তখন যেটা হইলো গিয়া তখন আমরা দেখলাম যে আমরা যে অফিসটা আসলে very next to a probation office, and প্রচুর homeless people with like with marginal income, আমরা অফিসার খান্দা তাই probation officer. So তখন আমি আর আমার ওয়াইফে ডিসাইড করলাম let's do something from us. সবে তো শরম পাইয়া নিত না, আমরা একটা কাজ করি। তো আমি আমার ওয়াইফ গেলাম গিয়া গ্রোসারি করার সময় আমরা কিছু এক্সট্রা গ্রোসারি কিনলাম, $100 এক্সট্রা গ্রোসারি কিনলাম, কিনে আমরা অফিস ক্লোজড একটা টেবিল দিয়ে আমরা টেবিলে রাখি দিলাম খানি, কই দেখি যার প্রয়োজন হয় নিব, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো ওরকম যখন স্টার্ট করলাম আমরা, তখন দেখলাম যে প্রথম দিন দেওয়ার পরে মানুষের বুঝতো না, কনফিউজ আসছিল, তখন আমরা একটা সাইন দেখলাম টেবল অফ হোপ, টেক হোয়াট ইউ নিড, গিভ হোয়াট ইউ ক্যান, ওরকম একটা সাইন দিয়ে দেখলাম মানুষের এনকারেজ করলাম। দেখলাম যে কিছু কিছু মানুষের নেওয়া শুরু করছে, এবং আমরা সিকিউরিটি ক্যামেরাতেই দেখছি বা ইয়র থেকে দেখলাম যে সেকেন্ড দিন যখন আমরা স্টার্ট করলাম তখন দেখলাম যে কিছু কিছু মানুষ অনলি রাইট আইয়া চেক করে যে কেউ আসেনি আশেপাশে, এরপরে খাবার নেয়, চরম পায় তারা ডিনো আইতো, কিছু কিছু মানুষ ডাইরেক্ট ডিনো হয় ডিফারেন্ট টাইমে নেয়, কিছু কিছু মানুষ ওয়েট করা শুরু করছে আমরা সামনে। যখন আমরা দেরি হয়েছে তখন আমাদের অফিসে হইয়া তারা যেখানে শুরু করছে যে আজকে খাবার দিবাইনি এরকম। তো 3-4 দিন এরকম দেখার পরে আসলে my wife and I felt very very strongly about it যে আমরা এটা কন্টিনিউ করতে হইব। তখন আমি কি করলাম, তখন আমি ডিফারেন্ট সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সোশ্যাল মিডিয়া, যেমন বিসিসি স্টুডেন্ট কমিউনিটি, আমরা বিসিসিবি, তারপরে আমরা বাংলাদেশি ক্যানাডিয়ান ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া গ্রুপও আমি আস্তে আস্তে পোস্ট দেওয়া শুরু করলাম, সবাই এনকারেজ করা শুরু করলাম to help out this initiative. And then by then I actually জানতাম না, but then all of a sudden আমি সকালে ওয়েক আপ করছি দেখি আমার ফ্রেন্ড আমার টেক করা শুরু করছে যে ব্লগ টিও, যেটা লাগে one of Toronto's like largest blog and social magazine, আর আমরা একটা সুন্দর কভারেজ দিছে। এবং এরপরে দেখলাম যে আসলে সিটিভি নিউজ, CP24 তারা আমাদের যোগাযোগ করা শুরু করছে, ভলান্টিয়ার তারা আসলে এটার কভারেজ দিত। তো তখন আমি চিন্তা করলাম যে this initiative should continue, এবং আলহামদুলিল্লাহ আমরা তখন গুড কভারেজ পাইছি, পাওয়ার পরে everybody
became aware of this initiative and সবাই আয়া জয়েন করা শুরু করছেন, হেল্প করা শুরু করছে। এবং তখন আমরা একটা চ্যারিটির লগে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল লগে আমরা পার্টনার আপ করলাম, করিয়া যাতে করে তারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করার লাগে তখন একটা ফান্ড রেজিং শুরু করলাম। এবং আলহামদুলিল্লাহ উইথ এভরিবডিজ সাপোর্ট উই হ্যাভ বিন এবল টু হেল্প আ লট অফ পিপল। সেগুলো ফুলপুর থ্রুতে আমরা পরে ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স আমরা শুরু করছি। ইন দ্য ফার্স্ট রাউন্ড আমরা 150টা ফ্যামিলিরে আমরা মান্থলি গ্রোসারি সাপোর্ট দিছি, এবং এরপরে পরের রাউন্ডে আরো 150টা ফ্যামিলিরে আমরা 300 ফ্যামিলিস আমরা হেল্প করছি, providing a month worth of groceries. এরপরে টেবল অফ হোপ তো কন্টিনিউ চলে, এখন পর্যন্ত চলে। Even if every day my wife and I come and put food on the table and people take it. Yes, bhai, thank you. আপনি একদিন লই আইছেন হিয়া ফুড, হয়তো বেশি দিচ্ছেন, আমি একদিন আপনার আমার লগে দেখা হইছে, বা অনেকেই মানুষ ইয়া সিক্রেটলি ইয়া ডোনেট করে ফুড at different time টেবলে জাস্ট রাখিয়া যায় এখানে। অনেকে সাপোর্ট লইয়া ইটস বিন ভেরি সাকসেসফুল। ডিউরিং দি রমাদান আমরা একটা জিনিস নোটিস করলাম, যেটা যে রমজান মাসও মানে a lot of student আর সিঙ্গেল রেফিউজি ক্লেমেন্ট যারা আছে তারা মানে নরমালি they're dependent on the masjid for iftar এবং অন্যান্য লাগে। কোভিড এর কারণে যখন মসজিদগুলো ক্লোজ হয়ে গেছে তখন a good number of people were really struggling. Karon Canada that Dolly should know this, and maybe you should discuss this on an appropriate platform. The social security, the social welfare, the refugee women, the single managera, people who are not on ODSP, it's significantly underfunded. So single মানুষের ধরুন dependent তাই একজন refugee claimant হতে পারে, অথবা could be someone who doesn't qualify for ODSP but just unable to work for whatever reason, অথবা lost a job for COVID or something like that. They get about $730 a month from the city of Toronto. Think about it. He pays $500 to $600 rent every month. Therefore, $250, $250 with transportation, food, and everything covered for it. It's impossible. It's impossible for someone to live with that money. And I know it firsthand because আমার অনেক ক্লায়েন্ট আছে যারা রেফিউজি ক্লেমেন্ট, যারা সিঙ্গেল, যারা লাইক they're taking welfare, যারা কাজ করতে পারেন না, ফ্যামিলি ল ক্লায়েন্ট আছে, যারা সিঙ্গেল প্যারেন্টস আছে, they're struggling. তখন আমরা চিন্তা করলাম যে, এবং করা লাগে, ধরুন রমজান মাসে আমরা একটা ইনিশিয়েটিভ নিলাম টু সার্ভ ইফতার। Actually, it iftar policy, but we did not want to make it an iftar. We wanted to just feed cooked meal to homeless people in downtown region and whoever is in need. So যখন এই প্রজেক্টটা initially start করলাম, কমিউনিটির অনেকের লগেই ডিসকাস করছি, করিয়া সবাই অনেকেই লাগে আগ্রহী। But we got very good help from Human Concern International আর Kitchen 24 আমরা প্রায় 2000 এর উপরে মিল ডোনেট করছে, about 2000 মিল তারা ডোনেট করছেন। Together আমরা almost 5000 meal আমরা সার্ভ করতে পারছি রমজান মাসেও, এবং it was a great success. Alhamdulillah, like downtown region park, আমরা majority, about 70% beneficiaries were like homeless people from the downtown area. এবং Danforth আমরা মানে এখানে যারা দেওয়া হয়েছে, majority of the beneficiaries were like refugees and single students যারা like they don't have family here, they don't have enough money. আর আমরা যে অফিসের সামনে যে আরেকটা টেবিল আছে, 3টা পয়েন্ট আমরা ডিস্ট্রিবিউট করছি। এখানে মেজরিটি ওয়ার like people who are living on social assistance and people who are from marginalized background. And I think there is absolutely no credit for me or anyone from our office. All the credit goes to our community members, and I'm extremely proud. আমরা যে বাংলাদেশি community মানে আমরা যে কিছু করতে পারছি, এবং I feel very proud কারণ হলো কি আমরা while we are doing all this stuff, I've got a lot of comments and feedback from different aspects of society. It's not Bangladeshi. Talk about from the minister, talk about from the politicians from federal, provincial level, like people, different NGOs, charities, people from different faith groups like Jewish groups, people from Christian groups, different church. মানে every aspect কি আমরা ফিডব্যাক পাইছি আলহামদুলিল্লাহ। সবাই বাংলাদেশি কমিউনিটির কাজটা বেশ মানে হাইলাইট দিয়েছেন। Everybody actually praised it in a saying that the Muslim immigrants, Bangladeshi community, we are a part of this society and we are contributing. We're not just taking from this society, we are giving back.
And alhamdulillah, I think this was a very positive message for our community. And thank you everyone for your support. This one by Betchwek Barai, I'm very helpful in our program server, Bijan Bai, Shabu Asla involved, Khajara, physically I have financial contribution and donation and I would like to recognize everyone for their help. Mishu Bai, Jakaria Bai Jara, Tara hard work person, Milan Bai from Etobicoke, Fairbox Mosque. He worked extremely hard days and nights. We had someone, Kuram of Top from downtown. He opened his entire commercial kitchen for the entire like for us to cook the home. Like he stopped his own business to help us. Think about it. The level of support under see the Masjid Rahma community from Regent Park, like they all came down. It was a big project. But alhamdulillah, if we quantify, alhamdulillah, we have been able to serve, contribute about more than 25 to $30,000 worth of aid under distribute for Tamparsi. And one of the biggest supporter was Human Concern International. I mean, I'm sure we encourage for like try to volunteer with Human Concern International if you can. Really আপনারা donation করতে support them. They are doing very good work and they've been supporting us. আমি খাজগুলো আমরা একটা organization Lawyers for Humanity একটা ব্যানারে করার চেষ্টা করছি because I did not want to personally be highlighted for the work. I wanted the organization to be focused. কারণ আমি চাইলাম যে একটা organization build করতাম to encourage the lawyers getting involved in philanthropic work. People might lawyers only take money. They're not generous and charitable. But this is not true, and I want people to change that perception. So, Amar, the lawyer colleague asked me, Chobrami, a request for Majay, please come and help us, advancing this organization. It's your organization. Thank you very much. I don't want to talk too longer. Thank you, Washim. না আমরা যে তুমি যে ইনিশিয়েটিভটা নিছো এবং ইনিশিয়েটিভটার লাগি কত মানুষে হেল্প পাইছে মেইনলি যে হেল্প পাইছে যারা বেনিফিটেড হইছে তারা ডেফিনেটলি দে হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড এন্ড দে উইল অ্যাপ্রিশিয়েট গোইং ফরওয়ার্ড এবং তোমার যে অ্যাপিলটা সবার কাছে আমিও কইমু যে সবে ওয়াশিমর যে ইনিশিয়েটিভটা নিছেন তার লগে যোগাযোগ করতে হেল্প করকাইয়া to even take it continue with it basically even beyond this crisis. So thank you. Now আমি ইলিয়াস ভাই আমি একটু ইন্টারাপ্ট করতাম পারবো না, সরি। Sure. আমি একটু মেনশন করতে চাই, ওয়াসিম কিন্তু খালি টরন্টোত না, খালি কানাডাতে হেল্প করে না, ইভেন বাংলাদেশও। তার জন্মস্থান ওইখানে গরিবদের হেল্প করে, and he knows all the information. একটা কারণে আমি তার লগে কন্টাক্ট করছিলাম, he knows what's going on there too, and he's connected people in his back home and he's helping them over there also. Thank you, Wasim. We are proud of you. Thank you, Appa. Thank you for adding that up, Rifat Apaর কবিতা আমরা খুব অতি শীঘ্রই শুনবো, but before that I want to get to Sarwar Chaudhary. So Sarwar, let me put you on the spotlight. There you go. Sarwar, আমরা জানি যে তুমি নিজেও বহুত ভাবে ইনভলভ আসলাই কমিউনিটিত, যদিও ফিজিক্যালি না থাকলেও আসলাইও, বাট অন্যান্য বিভিন্ন ভাবে তুমি হেল্প করছো ডিউরিং দিস ক্রাইসিস। এন্ড আমি চাইমো যে আমরা ভিউয়ার হল লাগি তুমি তোমার যে ইনভলভমেন্টটা আছিল বিভিন্ন লেভেল ইনফরমেশন দিয়ে। আমি জানি যে তুমি একটা ফেসবুক গ্রুপও খুলছিলাই টু প্রোভাইড ইনফরমেশন টু পিপল, বেসিক্যালি যারা দরকার ইনফরমেশন তারা তোমার কাছে জানতে চাই, মানে তুমি আগাই আইছো ইনফরমেশন দেওয়ার লাগি। তো ও সম্বন্ধে তোমার যে ইনভলভমেন্টটা আছে আমরা কমিউনিটিত ওগুলো একটু আমরা ভিউয়ারে হইবার লাগি। Thank you. First of all, thank you so much, Ilyas Bhai and Aajkal Canada for organizing this. And thank you again to everyone who's joined this amazing discussion today, and to everyone live streaming online. When it came to the work I did, এই সময় আমরা একটা big challenge আছে, যেটা হলো বাসা থেকে বাইরে হওয়াটা খুব কঠিন, স্পেশালি আমরা কমিউনিটি বহুত মানুষে আমরা থাকি মাল্টি জেনারেশনাল হাউস। যেটা হলো আমি আমার নিজের বাসাত আমি হয়তো থাকি, কিন্তু আমার ওয়াইফের লোক তখন আমার আব্বা আম্মা আমার ভাই আমরা ওগুলো একলগে and COVID-19 এটা আমরা জানি হলেও যে এটা একটু এফেক্ট করে বেশি আমরা এল্ডারলি যারা হেরাতে। এখন একটার লাগি বাসা থেকে বাইরে হওয়া তো ডেফিনেটলি একটু ডিফিকাল্ট আছে যারা এই সিচুয়েশনে আছে, and a lot of us in our Silati and Bangladeshi community
fall into this category, and a lot of people in general live in multi-generational households, and so it presents a challenge. So when I looked at and spoke to some of my friends and colleagues and people who are organizing in the community, we looked at 3 ways that we can contribute. One was, first of all, just checking in. Second was community engagement, and third was looking at economic support and economic recovery. আমরা যখন ফার্স্ট 3টা জিনিসের মাঝে ফার্স্ট জিনিসটা যখন হয় যে চেকিং ইন, একটার মানে হইলো মেইনলি জাস্ট ইজি যে একটা হইলো যে আমরা নিজের ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা জাস্ট একটা কল করিয়ে দেখার লাগে যে how are you doing, you know, do you need any kind of support right now, how do you feel? And that is something that is so important. And I think a lot of people, with the amount of calls, you know, that even I got or called different people, and everybody here spoke about it to an extent. এই জিনিসটা আমরা মাইন্ডে খুব ভালো করিয়া করছে, আর একটা শো করে যে আমরা কমিউনিটির একটা strength, the unity. And I'm not just talking about the Bangladeshi community. I'm talking about, you know, everybody, whether, you know, we're talking about people in Toronto or Ontario or Canada. Like, communities came together at a time like this. The other cool thing about checking in is Idor din, ami ar amar wife Idor ager din আমরা কয়েকটা ট্রিট বাস্কেট আমরা করছি বিভিন্ন জাতির সুইট হলতা লইয়া। আমার ওয়াইফের একটা আর কি খুব সুন্দরভাবে একটা অর্গানাইজ করছেন। এর বাদে একটা আমরা ঈদে তো আমরা কেউ বাসা যাইতাম পারছি না, কিন্তু আমরা অন্তত এই সুইটস এগুলা আমরা নিয়ে about I think 15 or 20 of our friends, we dropped them off to everybody's house, and at a distance from the driveway we just had a quick conversation with them. এই জিনিসগুলা আমি ফিল করি যে আমরা এই ফিজিক্যাল ডিস্টেন্সিং এর সময় আমরা সোশ্যালি কিন্তু কানেক্টেড রাখছে, আর এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিসটা যেটা হইলো community engagement. Community engagement as someone who's involved politically, যারা কি politically অথবা community ভাবে যারা already involved আছে, তারা ফিল করে যে কোনো সিচুয়েশনে আমরা কিন্তু community organizing এবং community engagement-এ আমরা কন্ট্রিবিউট করাও লাগবে। এই ক্ষেত্রে আমরা করছি ফার্স্টে একটা টাউন হল অর্গানাইজ করছি, আর এমপি নেতানিয়াল বিশেষ ইস্যুর করে এমপির লগে আর মিনিস্টার অফ সোশ্যাল ডেভেলপমেন্ট আহমদ হুসেইনের লগে, যেটা কমিউনিটির বিভিন্ন মানুষে গিয়া আপনিও আসলা ইলিয়াস ভাই একটা সুযোগ পাইছেন যে ওকে এখন তো আমরা বিগিনিং স্টেজ, আর একটা আর্লি অন হয়েছে বিগিনিং স্টেজে গভর্নমেন্ট বিভিন্ন জাতীয় ইনিশিয়েটিভ অ্যানাউন্স করছে, একটা আমরা খিলান এই জিনিসগুলো আমরা অ্যাক্সেস করতাম পারবো। And then we moved on to other things like in Ramadan we did one with the mayor. I did a TV interview, একটা ইন্টারভিউ করলাম মেয়রের লগে, এর বাদে আমরা বাদে একটা টাউন হল করলাম, ভার্চুয়াল টাউন হল মেয়রের লগে, গ্যারি ক্রফোর্ড, ব্র্যাডফোর্ডের লগে। ইউনো আরেকটা আর কি চান্স আছে যে কমিউনিটির মাইন্ডে তারা যেগুলা প্রশ্ন যেগুলা জিনিস তারা টপ অফ মাইন্ড আছে ওটা লইয়ে তারা ডিসকাস করার লাগে, তারা লিডারশিপের থেকে একটা ডাইরেক্ট আনসার পাওয়ার লাগে। And actually on that note, I want to thank our MPP as well. Amader MPP Dolly Begomo virtually বিভিন্ন প্রোগ্রামগুলোতে জয়েন করছেন, আর আমরা কমিউনিটির লগে ভার্চুয়ালিও ইনভলভড আছেন। I want to thank her and many of the other people that are elected officials that have stayed connected with our community. We also, from a personal capacity, আমি পার্সোনালি একটা প্রোগ্রাম করছি পার্সোনাল ফাইন্যান্স লইয়া টরন্টো পাবলিক লাইব্রেরির লগে last Wednesday or Thursday, I think it was, this past week. And as a board member on the public library, I think it was important that with the library closed, that we go out there and we talk to those that usually come to the library, that we go out and speak to them and talk to them about something that really matters to people, which is their personal finances and how they and their families can manage economically. And then আরেকটা জিনিস যেটা হইলো রিসেন্টলি সেন্টেনিয়াল কলেজে একটা গ্রুপ অফ স্টুডেন্টস এর লগে একটা ডায়ালগও ইনভলভ হইছিলাম ও জিনিসটা লইয়া, এই যে
কমিউনিটি এনগেজমেন্ট এবং কমিউনিটি অর্গানাইজিং এই সময়ের মাঝে। And then the third thing, I don't want to take up too much time. So the third thing is economic support and economic recovery. আমরা হলেও জানি যে বিগিনিং এ যখন এই ক্রাইসিসটা শুরু হয়েছে, আমরা কেউ কোনোদিন ইলান ইকোনমিক ইম্প্যাক্ট আমরা দেখছি না। ফুল ইম্প্যাক্টটা এখনো কিতা হইব, বিভিন্ন ইকোনমিক অ্যানালিস্ট হলেও তারাও হইতে পারবে না। কিন্তু আমরা আশা করি যে ইকোনমিক রিকভারি একটা আস্তে আস্তে আইব। এই জিনিসটা হয়তো আমরা Q3 অথবা Q4 আমরা দেখতাম পারি যে ইকোনমি আস্তে আস্তে রিবাউন্ড করবো। অলরেডি আমরা দেখি যে কানাডার জব গ্রোথ আবার শুরু হয়েছে, জব এডিশন আবার শুরু হয়েছে, এটা হলো একটা এনকারেজিং সাইন। কিন্তু আমরা চেষ্টা করছি ইকোনমিক অ্যাসিস্ট্যান্সের দিকে, বিগিনিং ও একটা গ্রুপ আমরা অর্গানাইজ করছিলাম। একটা পার্সোনালি যারা আমরা ফেসবুক আমরা ভার্চুয়ালি করা লাগছে, যারা আমরা পার্সোনালি মেসেজ করছে যে সার্ভার অ্যাপ্লিকেশনের লাগে আমরা কোয়ালিফাই করি কিনা, আমরা একটা কিলান অ্যাপ্লাই করতাম, তারা আমরা কিছু হেল্প করছি, কিছু গাইড করছি। আমি তো আমার প্রফেশনালি আমি সিপিএ, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিপিএ কানাডা তারা একটা অ্যামেজিং একটা ইনিশিয়েটিভ নিছিল ইয়োর লাগি যে ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কার হলরে তারা free tax support দিছে to file their returns. So this is actually a really amazing initiative to see. And now as we move towards economic recovery, আমরা একটা new একটা group করলাম, একটা coalition, about 15 different organizations from Scarborough একলগে আর একটা coalition করার লাগি, just করার লাগে, advocate করার লাগে at different levels of government, যে মানুষের কোন জিনিসগুলা দরকার আছে এইগুলা জিনিস লইয়া একটু রেজ করার লাগে। বিকজ আমরা দেখছি এই ভাইরাসের রেসপন্সের সময় বিভিন্ন রেসপন্স একটা গভর্নমেন্টের কাছ থেকে আইছে, এটা হলো টপ ডাউন। আর যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন একটা ঠিক আছে, উপরে তাকে আওয়া লাগবে, এই সময় তারা কনসালটেশনের এমন একটা চান্স তারা পাইছে না। কিন্তু এখন কনসালটেশনের সময় হয়তো একটা আছে, বিভিন্ন মেথড শুরু হয়েছে। আর আমরা কমিউনিটি হিসাবে ও 15 অর্গানাইজেশন একলগে আইছি, ও ইনফরমেশন গুলা গভর্নমেন্টের কাছে ফিড করার লাগে। Because আমরা দেখলাম যে কিছু opportunity আছে. The response has been great from all levels of government. I'm not saying that it hasn't been good, but it's something that there's always room for improvement, and the best improvement comes from people on the ground who are living through those experiences. When they speak about them, that's where some of the best advice and solutions come from. And so we're going to look to provide that in the coming days and months. And I'm really happy actually to see our MPP here, because she's going to be one of the people that we look forward to getting in touch with, because she's been a strong advocate already for people in Scarborough. থ্যাংক ইউ সরওয়ার। অত্যন্ত খুব সুন্দর করে তুমি তোমার ইনভলভমেন্ট আমরা শেয়ার করছো, এবং তোমার খাস করার লাগে আমরা কমিউনিটির পক্ষ থেকে তোমার থ্যাংক ইউ জানাইলাম। আচ্ছা, বিফোর আই গেট টু রিফাত নরিন, রিফাত আফার কাছে আমরা একটা কবিতা শুনবো, প্রথম কবিতা। তার আগে আমি একটা মজার কথা শেয়ার করতাম চাই। আমি জানি মিজান ভাই অথবা আমার মারবা পরে এইগুলো শেয়ার করার লাগি। আপনারা জানেন যে আমরা প্রথমে জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে মার্চের 2nd অথবা 3rd উইকের দিকে আমরা একটা ভলান্টিয়ার কমিটি বানাইছিলাম। বানাইয়া সবার ইনফরমেশন দিয়া পাবলিশ করলাম যে ইফ এনিওয়ান নিড এনি হেল্প, স্পেসিফিকলি ইমার্জেন্সি সাপ্লাই যেমন মেডিকেশন বা প্রোটেক্টিভ গিয়ার্স বা গ্রোসারি বা হোয়াট এভার, যারা দরকার হয় তারা ও লিস্ট থেকে যে কেউ কল দিলে তারা হেল্প করবা। তো এটার নামর পয়লা নাম্বার আছিল মিজান ভাই নাম, and then followed by few other senior member. তো মিজান ভাই এই নামটা এই ইয়ার দেখার পরে তাই আমার কল দিছেন, কল দিয়ে আমার কইরা যে বুঝি আর তুমি তাই আমরা বুড়া দুরা সবরে মারিল তাই আগে নাইনি, ওটার লাগে আমরা নাম সব পয়লা দিছো নাকি তা। তো অবভিয়াসলি হি জোকড ইট, এন্ড পরবর্তীতে যেটা হইছে আমরা এই লিস্টটা কি অনেকেই কল পাইছে কমিউনিটির হেল্পর লাগি, এবং অনেকেই হেল্প করছে যে যেভাবে পারে পার্সোনালি গিয়ে হেল্প করছে। যদিও এটা আমরা পাবলিশ করছি না, অবভিয়াসলি অনেকে চাইছে না এগু পাবলিক করুক, পার্সোনাল ব্যক্তিগতভাবে সাহায্য করছে। তো আই জাস্ট ওয়ান্টেড টু মেনশন দ্যাট। নাও আমি নেক্সট আমরা রিফাত আফারে আমন্ত্রণ জানাইমু।
তান একটা কবিতা লইয়া আওয়ার লাগি প্রথম কবিতা আমরা সিলেটি ভাষায় তাইন নিজর লেখা এবং এটা নিজর নাইনি আমি লেখছি না আমার ইটস ঘর তাই বিকেম মাই সিগনেচার পোয়েম কারণ সবে আচ্ছা আমারে কই না আমরা গরুর টাইম তোমার তো আমরা গরুর টাইম শোনাও রাইট রাইট তো আমি আমরা দর্শক হল লাগি যারা লাইভও আছেন তারা তারা অবশ্যই আপনার কবিতার লাগি অপেক্ষা করা প্লিজ গো হেড হোয়েন ইউ আর রেডি ওকে কবিতাটির নাম হইল গিয়ে আমরা গরুর টাইম লেখছই না স্বপ্নকুমার দাদা হচ্ছেন গিয়ে মৌলভীবাজার বাড়ি আচ্ছা আমরা গরুর টাইম গো বুয়াই আমরা গরুর টাইম ফুকুর বড়া ফানি থইয়া হুকনাথ বড়ি বাইন তাইনর হতা হইতাম কেতা ফিসলা জেলা বাইন সারি দিয়াও দৌড়লে তানরে আলগোস ছুটি যাইন হারা দিন তাই না আসল্লাহান গত গতাইয়া খাইন কোনো কিছু সাবাইন না গো আস্তা গিলি লাইন আমরা গরুর টাইম গো বুয়াই আমরা গরুর টাইম গরুর মানুষ থইয়া তাইনে বাইরর মুখায় চাইন মাইনসে হইন তাইনে বলে ওবাই হবাইও যাইন তাইন গাছরটাও খাইন গো বুয়াই নিচরটাও চাইন আমরা গরুর টাইম গো বুয়াই আমরা গরুর টাইম সারাদিন তসবি জফইন গাজির গীত গাইন ফাঁসক নমাজ পড়ইন আবার ওতা হতাও খাইন সামনে তাইন ফাঁক মুসল্লি খালি ফিসিদি গাইলাইন আল্লাহ মালুম মাইনসে খেনে তানরে বালা ফাইন হতায় হতায় মিসা মাতইন আমরা গরুর টাইম আমরা গরুর টাইম গো বুয়াই আমরা গরুর টাইম বালা নৌকা ফুক্কা করি ফানির ডুবাই লাইন বাটির মুখায় না গিয়া তাইন উজানে দি যাইন ও মোলা খান উল্টা বুয়াই আমরা গরুর টাইম সকল গুণে গুণী গো বুয়াই আমরা গরুর টাইম গরু বাইরে ও তাই হয় তাইনে জেতা চাই উচিত মাতলে গুছিত ধরবো হই মুখিতা আর তাইনর জ্বালায় আমার বুয়াই হই যা জ্বলি যার থ্যাংক ইউ ধন্যবাদ রিফাত আফা খুব সুন্দর হইছে অবভিয়াসলি সবেও এনজয় করছেন কিন্তু আমি জানতাম চাই এই টাইম কিতে আসেনি করো এখন টাইম হুন্ডা নি আপনার কবিতা হ্যাঁ আপনি কি শিওর নি আপনি শিওর আছেন আমরা হেল্পফুল লাগবো নি এই কবিতা শোনার পরে তো আমি মনে হয় আপনি বেচারা খুবই নিরিবিলি প্রতিবাদ সবার আয়োজন করবা গরো থ্যাংক ইউ ইজ বিউটিফুল বাট আমার একটা কমেন্ট ভালো লাগবে ফরচুনেটলি আমার ওয়াইফ আমার ফেসবুক ফ্রেন্ড নাই জি so she didn't see in this গুতো ফাইলে বোঝানি গুতো ফ্রেম করে রাখলাম মানে মনে করে একদম ঘটনা তার মানে আমরা একটু ফাটাই লাগবো বাবির কাছে somehow we have to send it to socially we stay away from each other আর আমরা আমার টাইমে social distance তুমি তা আদম শুধু মিতা কইতা কি যে বার করো my goodness beautiful thank you good luck thank you মিজান ভাই thank you ইলিয়াস আমার আজকে ইনভাইট করার লাগে like you all are like high people in Toronto community like everybody is like thank you amazing job আমি খুবই সাধারণ একজন মানুষ like আপনারা লগে আইতাম পারি I'm very glad thank you রিফাত আপা 11th আওয়ারও যে জয়েন করছো যে আমি জানি যে কালকে রাতে তোমার আমি নক করছি and then you instantly agreed that even though you had a lot of other things to do and you have another show that you are attending tonight প্রোগ্রাম আছে আমরা বর্ণবাদীরা লইয়া আমরা একটা কবিতার প্রোগ্রাম আছে আপনারা সবাই দেখবা ভালো লাগবে রাইট সো সবে দেখবা আপনি আপনার ফেসবুকে শেয়ার করিলেন যেন তাইলে সবে দেখবা আচ্ছা তো আমি নেক্সট আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ডলি বেগম তো ডলির প্রতি একটা কোয়েশ্চন আইছিল ইনফ্যাক্ট দুইটা কোয়েশ্চন আইছিল একটা হইল কি যে অন্টারিওতে এখন লকডাউনটা দে আর গেটিং ওপেন slowly right so provincial level tone jodi if they can pressurize the government not to open it up just yet কারণ এখনো তো আমরা যে সংক্রমণ যা ভাইরাসের যে স্প্রেড এখনো তো কমপ্লিটলি স্টপ হইছে না এবং just because it's very beautiful out there everyone trying to get out and enjoy and socialize so এই সম্বন্ধে আমরা ডলির মতামতটা যদি জানাই
আনমিউট করি আমাদের থ্যাংক ইউ ইলিয়াস ভাই থ্যাংক ইউ সবরে কত সুন্দর সুন্দর সবে কমেন্ট করছো নিজের এক্সপিরিয়েন্স আর কমেন্টটা করছেন, সরি টু ইন্টারাপ্ট, নিশাত ওয়াহিদে। থ্যাংক ইউ নিশাত ফর দ্য কমেন্টস। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা আসলে আমরা সবার মাঝে এখন খুব এই প্রশ্নটায় ইয়ে করে, কারণ আমরা সব ফিরত যাইতাম চাই। আমি প্রথম 2 সপ্তাহ তো আমার আব্বা আম্মারে মানে হাগ করছি না, কিলাখান লাগছে। সো নর্মাল যাওয়ার লাগি, নর্মাল হওয়ার লাগি আমরা সব মানে খুবই ইয়ে করতাম আসলে। আর মানে শরীরে নিজের হয়েছে যে আমরা টায়ার্ড হয়ে গেছি এখন খুব, মানে ইলাখান ওয়েট করতে করতে। সো এটা আমার 2টা জিনিস আমি করি। একটা হচ্ছে যে আমরা ইকোনমিক যেটা, আর একটা হলো যে হেলথ, কারণ 2টা জিনিস আমরা ইকুয়ালি মানে কনসিডার করা লাগবে ওইটার দিকে যাওয়ার লাগে। কারণ আমরা যদি এখন সবকিছু ওপেন করি লাই, আর যদি আবার সেকেন্ড ওয়েভ একটা হয়, সব কিছু মানে অত যে কষ্ট করলাম, অত কয়েক সপ্তাহ ধরে 2 মাসের বেশি হয়ে গেছে, সবকিছু ব্যর্থ যাইব। কারণ আমরা এটা এই রিস্ক নিতাম পারতাম না। সো খুব কেয়ারফুল ভাবে সবকিছু খোলা লাগবে। আর আবার বেশি ডিলে করলে প্রবলেম হয়েছে যেটা, যে অনেকে কিন্তু যে বেনিফিট গুলা পান না। যেমন ওয়াসিমে যেটা পয়েন্ট আউট করছে যে আমরা যে মানে যারা অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি আমরা বাঙালি আছে মানে মাথা আসলাম তাই রেফিউজি ক্লেম করে নয়ছো সিঙ্গল মাদার কেউ তোরা কাজ করতা আর তোরা পয়সা অনুযায়ী করতা, কিন্তু প্রপার কোনো কাম আছে না, তার মানে তাই কিন্তু মানে কোয়ালিফাই করে না মানে কোনো বেনিফিটও লাগে। তো তার কিতা হইছে মানে খুব খারাপ অবস্থা এই টাইম, কারণ বারে গিয়া তাই কিছু সাপ্লাই আনতে পারে না, বড় জিনিস বানানো লাগে। তো ইলাকান মানুষের লাগে কিন্তু ইকোনমি ওপেন করা খুব জরুরি, কারণ তার হেল্প দরকার as soon as possible। এন্ড এটার লাগি আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু আস্তে আস্তে খোলা শুরু করা লাগবে। কিন্তু কিভাবে শুরু করব, এটা হলো গিয়া যে আমরা সব স্টেপ নিয়ে আমি ঠিক মতো, কারণ আমরা 1 হাইক আগে যাইতাম, আমরা 2 হাইক করে দিই মানে আইতাম, এটা চাই না। আমরা চাই যে ঠিক মতো মানে সবকিছু সুন্দরভাবে করতাম, যাতে আমরা সব সেফ থাকতাম। আর আরেকটা প্রশ্ন আই থিঙ্ক রিফাত আফাই করছিল, চাইল্ড কেয়ার। রাইট, I was gonna get to that. চাইল্ড কেয়ার অ্যাকচুয়ালি ওটার লগে লিঙ্ক করে, কারণ আমরা আমার যে ক্রিয়েটিভ পোর্টফোলিও এটা ওর কারণে আমরা এডুকেশন মিনিস্টার লগে আমি বারবার এটা লগে মাতলাম, কারণ আমরা চাইল্ড কেয়ার খুব জরুরি। অনেক মা বাপে কাম করেন, যারা কিন্তু কাম শুরু হয়ে যায় তারা কিন্তু যাওয়া লাগবে। আবার বাচ্চা কাচ্চার যে গড় তারা রাখা লাগে, চাইল্ড কেয়ার থাকে না, স্কুল খোলা থাকে না, তাইলে কিন্তু প্রবলেম হয়, কারণ বাচ্চা কাচ্চা দেখাবা না আপনি খামো যাইবা। তো এটা লইয়া প্রবলেম হওয়ার কারণ বাচ্চারা কিন্তু কোয়া যায় না যে আপনি ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে তোমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং করো, কারণ তারা কিন্তু বুঝতো নাই। আপনি 6 বছর 5 বছর বাচ্চারা কইবা কিলা খান এটা নিয়ম খানো বুঝাইব, স্যানিটাইজেশন এটা কিছু বুঝাইতে পারত না। সো চেষ্টা করেন না কেন, তারা কিন্তু এক ঠয় লইয়া খেলবো 5 জনে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাওয়ার সময় এক ঠয় লইয়া খেলা। কিন্তু এখন দেখা যায় যে আমরা মিনিস্ট্রি ফর যে আমরা একটু কেয়ারফুল থাকবো কিলা খান ওটা মানে খুলে হইব। আমরা যে ইসি যারা আছেন আর্লি চাইল্ডহুড এডুকেটর যারা, তারা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার লাগি আমরা খুব কেয়ারফুল থাকা লাগবো, কারণ তারা সেফটি ইম্পর্টেন্ট। তারা যদি বাচ্চারা দেখাশোনা করেন আবার গড়ো যায়, বাচ্চারা হয়তো exactly Dolly, আমি কাম করি, আমি preschool teacher, I'm working as an early childhood educator. So I'm very worried. I'm mother of 3 children, right? So আমি কামও যাইতাম, like বাচ্চারে তো parents রা দিয়ে যায়, sometimes guardian, other people, friends, neighbors, other people are coming to drop off and pick up, right? So how safe আমার লাগে, আমার ছোট বাচ্চা 7 বছরের বাচ্চা, আমার 3 বাচ্চা আছে বাসাতে। I'm so scared to go back, and how is possible to stay away from these young children? আর আমরা যে আমি যেটা আগে কইতাম যে আমরা যে টপ আপ দেওয়া হয়েছে, অনেকে কিন্তু রুজি তারা মানে সম্পূর্ণ অ্যামাউন্ট পান না, টপ আপও পান না, অথবা ইনাফ পান না, যাতে যেমন ওয়াসিমে হয়েছে আগে যে পেচেক টু পেচেক থাকলো অনেকে। এটা মানে বড় একটা প্রবলেম, কারণ আমরা কিন্তু অ্যাডভান্স প্ল্যানিং করে রাখছি না যে আগামী মাসে ও পয়সা দিয়ে আমরা কাম করবো। তার মানে যে ওখান যদি কিছু না পাই আমি ফ্যামিলি দিয়ে বলবো আমরা যে গভর্নমেন্টের যে 2000 টাকা দেওয়াটা সেল মাসে মাসে, এটা কিন্তু ও মাসে শেষ হয়ে যাইবে, তারপরে খিতে হইব। তখন যদি ইকোনমি না খুলি সামনে আমরা বাঁচবো। সো এটার লাগি একটা বড় মানে খুব কেয়ারফুলি আমরা খামর ওখান লাগে রেডি হওয়া লাগবে। আর আরেকটা জিনিস যেটা হইম আমি যে ওপেনিং এর লাগিয়া, কারণ আমরা যে মেন্টাল হেলথ লইয়া আমরা তো বড় তাহলাম সার্ভারে যেটা হইলো মানে মানুষের চেকিং করা, এটা কত যে ভ্যালুয়েবল জিনিস, এটা যে নিজে যে মানে ওদের ঈদের দিন গিয়া দূরতনেও তারপরেও কিন্তু খেলো হয় হইয়া একটু মানে কিছু খাবার একটু দেওয়া হয়েছে, এটা কিন্তু কত বড় সাহায্য হয়। কারণ আমরা অনেক ফ্যামিলি আছেন যারা মানে একটু বুড়ো হয়ে গেছেন, অথবা মা বাবা আছেন, কোনো আছেন দাদা দাদি আছেন, তারা কিন্তু অনেক লোনলি।
তারা যেখানে আছেন আমরা কোনো সময় বুঝতাম, কল্পনা করতাম না। আমরা কিন্তু বইয়া হয়তো নেটফ্লিক্স দেখতাম পারতাম, কিন্তু তারা এলাকান ফিল করতে পারতাম না। তো তারা কিলাখান আমরা সাহায্য করতাম পারি। সময় রোজা মাসও মানে সকলের মনে তো খারাপ আছে, কারণ সেমনি আমরা রোজা মাস কাটাইমু, ফির লগে দেখা হইতো না, ইফতার করতাম না, একলগে দাওয়াত দিতাম না। আমার মনে আছে পয়লা দিন, আর আমি আসলে কনগ্রাচুলেশন জানাইতাম আমরা মসজিদে সব হলে তারা নিজে নিজে আইডিয়া বা হোসেন কেমনে কিছু করা যায় এটার লাগি। আর মসজিদ কিন্তু ক্লোজ প্রথম করা হয়েছিল না। আর ইনিশিয়ালি সব মানে বোর্ড মেম্বারের মনে করছেন যে এটা করাও লাগবে। আমরা নবীজিও কইছেন যে এলাকান সময়ও সেফটি সিকিউরিটি খুব জরুরি। তো তারা ক্লোজ করছেন, তার মানে হচ্ছে যে রোজা মাসও আমরা যে নর্মাল যেখানে করি এগুলা করা গেছে না। সো প্রথম রোজার দিন আমার মনে আছে আমরা বায়তুল মুকাররমর মসজিদ আমার মনে হয় 3-4 মিনিট দূরে আমি যেন তাকিয়ে থাকি। আর ফোন দিয়ে কইরা যে মদিনা মসজিদও আজান দেওয়া হয়, আমরা আজান দিতাম। আর আমার মনে আছে আমি মানে এত খুশি হয়েছি যে প্রথম দিন তারা এটার লাগিয়া মানে খুব উৎসাহিত হইয়া হয়েছে। আর আমরা যে কমিউনিটির মাঝে আমরা যে লোকাল পলিটিশিয়ান আছেন, আমার কলিগ সিটি লেভেলের হল অফ লেকচার, তাই কিন্তু মুসলমান নাই, বাঙালিও নাই, কিন্তু মদিনা মসজিদের ও এরিয়ার তাই নিজে এটা উদ্যোগ নিয়ে সাহায্য করছেন মদিনা মসজিদে। আর ওটার কারণে দেখা গেছে যে আমরা রাইডিংও আমরা সেকেন্ড এরিয়াতে আসলাম, যেখানে আমরা আলহামদুলিল্লাহ বাইতুল মুকাররম বিয়ে করতাম পারছি। তারপরে বাইতুল জান্নাত তারা ফোন দিয়েছেন আমার, আর আমি মাত্র মনে হয় 1.5-2 ঘন্টা লাগছে যে আমি ফলার লগে অফিসের লগে জিও করি যে কেমনে আমরা এটা করতাম পারি না। আলহামদুলিল্লাহ কয়েক ঘন্টার ভিতরে আমরা এটা চালু করতে পারছি, মানে কোনো প্রবলেম হয়েছে না। আর আপনারা দেখাবা তখন কিন্তু সবকিছু বন্ধ আছে, তার মানে যে কোনো সিটির মধ্যে কোনো ল পাস করা গেছে না, কিছু করা গেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সিটি স্টাফের হেল্পের কারণে, পুলিশের হেল্পের কারণে আমরা এটা সুযোগ করতে পারছি মাত্র কয়েক ঘন্টার ভিতরে। এটার কারণে কিন্তু আমরা মেন্টাল যে একটা ইমোশনাল একটা সাপোর্ট যে হয়, আমরা যে কালচারের, আমরা যে ধর্ম একটা যে হয়, এটা কিন্তু কত পাওয়ারফুল আলহামদুলিল্লাহ। এটার লাগি আমি মনে করি আমরা রিওপেনিং কিলাখান করবো। আমরা শুরু করলাম একটা সিরিজ শুরু করলাম যেটা নাম হলো প্রিপেয়ারিং ফর দ্য নিউ নর্মাল। সো যখন মানে এখানে আমরা এডুকেশন হোক, চাইল্ড কেয়ার হোক, হেলথ কেয়ার হোক, আমরা ডিসকাশন করবো যে কেমনে আমরা মানুষের লোকে বা তার ওপিনিয়ন নিয়ে এই নিউ নর্মাল লগে প্রিপেয়ার করতাম পারবো। কারণ আমরা আগে যে সিস্টেম আছে সেটাও কিন্তু অনেক জিনিস প্রবলেম আছে। সো আমরা আগামীতে যত আমরা আরো শিখতাম পারি, বুঝতাম পারি যে কেমনে আরো ইমপ্রুভ করিয়া নতুন ভাবে শুরু করতাম পারি। আলহামদুলিল্লাহ আমরা নেক্সট টিউজডে থেকে আরম্ভ করবো এটা প্রতি সপ্তাহে নিউ নর্মাল সিরিজ করা, যাতে আমরা ডিফারেন্ট কমিউনিটি গ্রুপে ইনভলভ করতাম পারি, বাঙালি হুকা এন্ড ডিফারেন্ট কমিউনিটি আমরা যে রাইডিং করতাম পারি আলহামদুলিল্লাহ। সো এটা তো আমি সবাই দাওয়াত দিলাম আমার ফেসবুক চেক করার লাগি, জয়েন করার লাগি ইনশাআল্লাহ। Thank you, Dolly. Thank you for responding to the question. Plus, brought this important topic, by information, especially Azan related your involvement during that broadcast. So, আমি আবার ঘুরিয়ে আইমু, বিফোর তোমার আমার নেক্সট কোয়েশ্চন লইয়া আইমু আওয়ার আগে আমি কয়টা কমেন্ট ফরিয়া শুনাইতাম চাই, কারণ আমরা অনেকে লাইভও দেখরা এবং অনেকে আমরা বিগত অনুষ্ঠানগুলোও দেখছেন এবং কমেন্ট করছেন। তো তার কিছু কমেন্ট আমি মিস করছি। তা আমি একটা কমেন্ট আমি লেট মি গেট টু সাম অফ দিস কমেন্টস। তো শাহাবুদ্দিন শুভয়, মই আজিজুল হাসান, থ্যাংক ইউ ডলি। শাহাবুদ্দিন শুভ আবার লেসন, ডলি আমাদের সিলেট নিয়ে কোনো কিছু ভাবছেন? দেশে আসার কোনো সম্ভাবনা আছে কি? আপনি তো ডলি প্লিজ রেসপন্ড। তাড়াতাড়ি ফ্লাইট ওপেন হইব ইনশাআল্লাহ। তো শুভ ভাই, আপনি আপনার সরকারের হোক ফ্লাইট তাড়াতাড়ি ওপেন করতা, ঠিক আছে? আচ্ছা, শাহাবুদ্দিন শুভ আবার মিজান ভাই কেমন আছেন? আপনাকে দেখে ভালো লাগছে। শুভ ভাই লেসন মিজান ভাইয়ের প্রতি। Aziz Bhai, Lestoin, thank you everyone. It's nice to see you all live on the Bengali live show. I thank you MPP Dolly Begum and Ilyas Khan for checking on me when I was sick with COVID-19. You're very welcome. Nishat Wahide, Lestoin, totally agree, Mizan Bhai, in this period, uncertainly, self-protection is the only way. Thank you, Nishat Wahid, আপনার ফিডব্যাক দেওয়ার লাগি। Aziz, Moi Aziz আবার লেসন, COVID-19, we will get through this together. বাংলাদেশে করোনা দিন দিন বেশি বাড়তেছে।
আমাদের খুব বেশি সতর্ক থাকা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দরকার ছাড়া ঘর থেকে বাইরে হবেন না, বাইরে হলে অন্তত 4 হাত পরিমাণ দূরত্ব বজায় রাখুন। বাড়িতে আসা মাত্র হাত মুখ ও পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। আমাদের বাংলাদেশ সরকার অনেক কিছু খুলে দিচ্ছেন দেশের ইকোনমিকের কথা চিন্তা করে, কিন্তু আমাদেরকে তার চেয়ে বেশি চিন্তা করে চলাফেরা করতে হবে। এটি একটি ছুঁয়াচে রোগ। তো আজিজ ভাইয়ের কমেন্টটা একটু লম্বা, তারপরে আমি পড়িয়া শোনাইলাম, কারণ it's significant কারণ he's one of the survivor from COVID-19. He and most of his family member were infected and came out positive. এবং mashallah, they all recovered well from the crisis, and he knows how it is to be on that shoe when you have the virus in you and you know all these crazy things going around you. ওটার লাগে আমি কমেন্টটা লম্বা থাকা সত্ত্বেও ফরিয়া শুনাইলাম। তো আপনার সবার অনুরোধ থাকবো আমরা স্পেশালি বাংলাদেশ থেকে যারা দেখরা তারার প্রতি, যে নেক্সট কয়েকটা দিন বা কয়েকটা মাসও ইট উইল বি ভেরি কিতা হইমু ভয়ঙ্কর হইব। কারণ আপনারা যদি দেখোইন, যখন প্রথমে ইতালির যেভাবে ইনফেক্টেড হইছে, ফ্রান্স ইনফেক্টেড হইছে, জার্মানি ইনফেক্টেড হইছে, ইনফেক্টেড হওয়ার একটা স্টেজ বাই স্টেজ একটা পিক আওয়ারও যখন যায়, মানে it kills a lot of people basically. So I'm still thinking যে বাংলাদেশ কোনো পিক আওয়ার গেছে না, and it's going through যেভাবে ডেভেলপমেন্ট আমি ফলো করি, it's going through that direction. So আমি অনুরোধ করবো আপনারা ইকোনমি খুলক আর যে তাও খুলক না কেন, লাইফ ইজ ইম্পর্টেন্ট বিকজ উই অনলি হ্যাভ ওয়ান লাইফ, উই ডোন্ট হ্যাভ এ লাইফ টু স্পেয়ার। সো এই জায়গা স্পেসিফিকলি আমরা বাংলাদেশের যারা তখন আমরা জানি যে অনেক সময় পরিবেশ দূষণ হকার, খাদ্য দূষণ হকা, অনেকের ইমিউন সিস্টেম অতটা স্ট্রং নাই। যেমন আমরা উই আর ভেরি ফরচুনেট দ্যাট উই লিভ ইন এ ভেরি হেলথি ওরিয়েন্টেড কান্ট্রি, যেখানে সবটা মোটামুটি মাশাআল্লাহ ভালো ভালো খাবার টাবার খাই আমরা, we are surviving, and we have we built some strong immune system to fight these viruses. তো আমার অনুরোধ থাকবো আপনারা কেয়ারফুল থাকবা, বাইরে যাওয়ার কোনো দরকার নাই যদি দরকার মনে না করেন আনতিল খানি টানি বা ওষুধপত্র ছাড়া। আর করোনা রোগী যারা থাকবা বা কেউ যদি ফ্যামিলিতে ইনফেক্টেড হন, কারণ আমরা অনেক জিনিস শুনছি যে অমানবিক ভাবে তারারে অন্যান্য জায়গায় মানে বর্তনে বার করে দিয়ে অন্য ঘরে রাখা হয়েছে। জানেন না কোন করোনা পজিটিভ হয়েছে কি নেগেটিভ হয়েছে, তারারে একটা ঘরের মাঝে আটকে রাখি দিয়া মানে অনেকে মারাও গেছেন, খাবার পাইছেন না। ওটা কিছু নিউজ আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা, কিন্তু আমার অনুরোধ হবো যে আপনারা করোনা যদি কেউ সন্দেহ করেন যে করোনা হয়েছে, ইলানা যে খান্দাত গেলে গিয়ে ভাইরাসে আপনার শরীর আইব, ইলাও যদি হইতো তাইলে বাই নাও যত ডাক্তার আসলা যত না আসলা সবার করোনা হয়েছিল। অনেক আপনার প্রোটেক্টিভ গিয়ার এবং মাস্ক বা গ্লাভস ফিন দিয়ে আপনি দূরইতো নে রোগীর সেবা করতে পারবা, মানবিক দৃষ্টিকোণ থেকে রোগের হেল্প করবা, মানসিক সাপোর্টটা দিবা, কারণ এই ক্ষেত্রে মানসিক সাপোর্টটাও ইম্পর্টেন্ট আপনার কাছে। তো যাই হোক, আমরা আরো কিছু কমেন্ট পাইছি। আমরা 1 ঘন্টা আমরা সময় নিছিলাম যে আমরা 1 ঘন্টা করবো, বাট ইটস গেটিং লঙ্গার দেন অ্যান আওয়ার, but it's okay, it's a live show, we're sitting at home and I guess we can continue for few more minutes. ঠিক আছে নানি? Sure. আচ্ছা, তো on that note আমি I want to invite সরওয়ার চৌধুরী। সরওয়ার, তোমারে আমি জিজ্ঞাই যে কারেন্টলি যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স যে প্রটেস্ট আওয়ার, রাইট? আমরা জানি যে আমেরিকাত বর্ণবাদ শ্বেতাঙ্গ যারা তারা বর্ণবাদের শিকার রিসেন্টলি। সফটলি একটু টাচ করতে হবে পয়েন্টটা। The protest, I believe there is a protest going on today in downtown Toronto, right? Yeah. Right. So No. ওই সম্বন্ধে একটু আমরা ভিউয়ার্স সকলরে কইবার লাগে। Sure. So, we may be dealing with this COVID-19 pandemic, but we can't forget that racism in itself is another pandemic. Anti-Black racism and racism against, whether we're talking about Asian communities, especially during COVID-19, actually, or Islamophobia, or any form of racism. It's one of the greatest ills of our society.
It's one of the worst things that exist. And I think one of the things that we have to do is we need to be open to listening. There's people that have gone through lived experiences of this, and it's a problem that's grown over generations, decades, hundreds of years, and there's so many different terrible experiences that we hear, and unfortunately in this case, this man, George Floyd in the U.S., he had to lose his life so that this discussion would really start to take shape. And it's not a U.S. problem. We're not perfect here by any means. We have, systematic racism, and even in our community and other communities, it's important that we take those steps. আমরা community হিসাবে অথবা general public আমরা শোনা উচিত and learn করা উচিত যে racism জিনিসটা যারা experience করে তারা কিলান feel করে। আর তারা যেগুলা সলিউশনস দিব, তারা যদি হয় যে আমরা আশা করি যে রেসিজম ওলান আমরা ট্যাকেল করতাম পারবো, ওগুলা জিনিসগুলো আসলে আমরা ইম্পর্টেন্স দেওয়া উচিত, আর ওটা থেকে আমরা লার্ন করা উচিত, বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করা উচিত। কিছু জিনিস হইতে পারে basic changes in our own mentality, and I actually shouldn't call it basic, because these are things that again has grown over a number of years. And so whether it's our own mentality or things that we see, we should be able to see things that are wrong or an injustice and say that this is an injustice and we need to do something to fix it. And so I actually want to thank, Ilyas Bhai, I want to thank you, and I want to thank Aajkal Canada for talking about this, because you have this platform, and this is where these conversations start. And it's important that we start the dialogue, we keep that discussion going. But most importantly, I just want to reiterate that it's very important that we listen to the people that are going through these experiences day in and day out in their everyday life. Thank you. Yes, obviously, আমরা এই যে racism টারে we have always we have always promoted diversity and acceptance in our community, and who knows who is next, right? So it's time for us, আমরা Bangladeshi community, to come together and demote this kind of activities in our society all across. তো আমি অন্যটো আমি আরো কিছু অ্যাড করার লাগি আমরা ব্যারিস্টার ওয়াসিম আহমদ রে সাইমো যে ব্যারিস্টার ওয়াসিম আহমদের মতামত নিবার লাগি on the same topic. Thank you. It's so interesting that I'm writing an article. I'm hoping to publish it একটা mainstream একটা newspaper op-ed opinion piece হিসেবে পাবলিশ করার চেষ্টা করবো। আমি জাস্ট একটা আর্টিকেল লেখা শেষ করছি এখন। আর্টিকেলটা হলো গিয়ে my experience of racism as a lawyer, racism in the legal profession, যেটা আমি নিজে personally face করছি. And this is some of the stuff that are like kind of taboo, that people don't talk about it. Racism, and to the point that Doug Ford recently denial law as a premier, like that systematic racism doesn't exist in Canada. This is so unfortunate. What I felt actually racism on people who benefit from racism, they never acknowledge that they exist. There is a status quo even in legal profession. Like in every profession, I'm pretty sure in your IT talk about accounting, even talk about parliament, where Dolly goes. You as a person of color, you feel the existence of racism. It's just people are not comfortable. We are not talking about it enough. And what Sir Ward said, that it took not Floyd, many other people, Michael Brown and many others had lost their lives to have a conversation started about it. This is unfortunate. It shows like that how reluctant this society is to have a discussion about race, that we have a problem and we can't even talk about it. When you talk about it, you are sidelined, you are singled out. And under Law Society in last year, there was actually a huge debate among the Law Society's benchers
এটা কারণটা হলো গিয়া ল সোসাইটির একটা পলিসি অ্যাডপ্ট করছিল আফটার ইয়ার্স অফ রিসার্চ যে লয়ার হলে have to declare, acknowledge একটা statement of principle, একটা declare দিতে হবে যে they will promote equality, diversity, and in their profession. Lawyer হলে will work towards equality and diversity. You'll be surprised. A group of established men lawyers, they oppose it. And they're so powerful that in the Banters Conventional in last fall, they made the Law Society revoke or ditch that policy. They amended, they repealed it. So the establishment actually made a statement to the world saying that, we don't want equality, diversity in legal profession. We are good the way we are. So I'm just sharing my experience as a lawyer. People may think you're a lawyer, you are a position of influence, and you are pursuing justice and diversity, and you can defend yourself or act against racism. No, racism is so powerful, so embedded in our society, so deep rooted that it's very hard. It's very hard. So we, from every aspect of our society, we have to start talking. We have to have the discussion. Today, Black Lives Matter movement is going on. We have to all show our support. We have to create awareness in our communities, among our friends, our families. And honestly, the anti-Black racism also exists within our ethnic communities too. And we have to also talk about it. Under Right. community, I've seen this. I've seen this in different discussions and others. Even some of my clients come to me and say, "Oh, I have a back tenant that is giving me a lot of trouble, and I want to get rid of him. Can you help me out with that?" People come to me, and the way they talk, it shows that they have stereotypes and bias against Black people. So we also have to acknowledge that within people our community, right? are are biased against hold some stereotype against Black people. So thank you, sir, for speaking. Dolly, I just wanted to say something about the reopening. I really wanted to say this. As we are preparing for reopening, I'm concerned about one thing, that about our healthcare system. Look, our healthcare system is significantly underfunded. Our healthcare system, we don't have the capacity. As we during the pandemic, it showed out how how underfunded and how broken our healthcare system is. Thankfully, thankfully we're seeing some great result because of the social distancing and others. But if the Canadians were not as responsible as they are, I give all the credits to of course, I'm not undermining the frontline workers. It's not their fault. It's the government that has cut the funding. It's the government that has created the system that's responsible. They did their best, our frontline workers. They worked, they fought the war. But under the damage to it, we could have reduced it if we had enough funding, if we had enough doctors, if we had enough, support for the frontline workers. Moving on, as we are reopening, we would see more and more issues coming up, and not just COVID. Many other issues will now start coming up, and our healthcare system will face a huge challenge. So I think as an opposition, you guys really have to really work harder in making this government accountable, and put them on, pressurizing on them to make sure that our healthcare system gets enough funding and support that it needs. And also regarding the landlord issue that you already spoke about, I'm actually concerned about that. Ford hasn't come up with a proper policy yet for the residential tenant. There's a policy for commercial tenancy. There's a small business that are and still it's not working very well. We have seen that already. And there's absolutely no policy for the residential tenants. Problem to just saying okay, we'll not allow any eviction right now is not a solution. Okay? You will if somebody has a cancer, dying 3 months later or 2 months earlier is not an option. We need a cure. We need a treatment for that. So there is no policy yet. And I think the NDP and both Liberals and NDP both are failing to, create the pressure on the Ford government and pushing for a real policy change on this issue. And I request you to actually talk to your colleagues, and I mean, I'm pretty sure you're already doing it, but come up with some real policy proposal for the government to consider.
Thank you. Thank you, Washim. And I would like to have Dolly to respond or comment on that issue, please. Yeah, our favorite topic is Washington. The reason NDP join করছি, the party join করছি, because Canada's যে healthcare system আছে, এটা কিন্তু NDP এ শুরু করছে। টমি ডাগলাস যে NDP পার্টির যে মেইন লিডার শুরু আছে, এটা কিন্তু আমরা পার্টি the reason আমরা দেশের মাঝে একটা ইউনিভার্সাল হেলথকেয়ার সিস্টেম আছে is because আমরা পার্টির যে লিডারশিপ আছে, তার যে মোটিভেশন আছে, তার যে অ্যাম্বিশিয়াস গোলস আছে, যে আমরা পুরা দেশের মাঝে একটা সিস্টেম থাকবো যেটা মানুষের হেলথ কেয়ার রাইট থাকবো। সো ও কারণে আমি ও পার্টি জয়েন করছি, কারণ আমি বিশ্বাস করি যে আমরা হেলথ কেয়ার আসলে আরো স্ট্রং হইতে হইব, আরো ভালো হইতে হইব। এতে আমি পলিটিক্স জয়েন করার আগেও যে সময় আমি অন্টারিও হেলথ কোয়ালিশনের একটা পার্ট আসলাম, তখন তাকে আমি ইটালিয়া ফাইট করতাম, খুব মানে ফিয়ার্সলি ফাইটিং ফর দ্যাট অ্যাকচুয়ালি, কারণ এটা আমরা খুব ইম্পর্টেন্ট হবে। আমি জানি নিজে পার্সোনালি আমার আব্বার যে সময় অ্যাক্সিডেন্টের পর তাকিয়া হেলথ কেয়ার সিস্টেমের কারণে পুরা মানে হসপিটাল ধরো আর থেরাপি ধরো আর বাসার কেয়ার ধরো সব কিছু মিলাইয়া টাইম বাঁচিয়া আসেন আজকে আমরা হেলথ কেয়ারের কারণে। আমার হাজবেন্ড এভরিবাডি মানে আই থিঙ্ক আমরা যে পুরো কমিউনিটি বেনিফিট করলাম, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা হইব আমরা যে প্রভিন্সের হেলথ কেয়ার, যেহেতু আমরা এখন একটু পলিটিক্যাল জিও করতাম, আমি দেখাইতাম আমি এটা ইম্পর্টেন্ট যে আমরা কত বছর ধরিয়া আমরা হেলথ কেয়ার সিস্টেম কিন্তু খুব ডিটেরিয়েট হয়েছে। আর আমরা কমিউনিটি আমরা মানে একটু যদি দেখি নিউজের মাঝে কেয়ারফুলি, আমরা পার্টি কিন্তু মানে ফুল আউট প্ল্যান অলরেডি প্রপোজ করছে এটা নিয়ে। আমরা কিন্তু এখন খুব গভর্নমেন্ট যেটা আছে মেজরিটি গভর্নমেন্ট, কনজারভেটিভ গভর্নমেন্ট, আর এর আগে যে লিবারাল গভর্নমেন্ট আছে তারা মেজরিটি গভর্নমেন্ট যখন আছে তারা কিন্তু খুব পাওয়ার আছে, তারা বহু জিনিস করতে পারছে। সো এটার কারণে আমরা হেলথ কেয়ার সিস্টেম অনেক ব্রেকডাউন হয়েছে। সো ফান্ডিং দেওয়া হয়েছে না বহুত বছর ধরিয়া, লং টার্ম কেয়ার হল সেন্টার হল বিক্রি করা হয়ে গেছে, তারা ফান্ডিং দেওয়া হয়েছে না ঠিক মতো। আমার বিশ্বাস হয়েছে না আসলে। যে সময় আমি 1.5 বছর আগে যে সময় আমি একটা কেয়ার হোমে গেছি, শুনছি যে আমরা যে ঘুরে আসলে ফ্লোরের মাঝে তাহলে মানে 10-15 মিনিট কেউ চেক করে না, তাই রক্ত করে আর ইমার্জেন্সি দরকার 911 কল দেওয়ার লাগি কেউ নাই এর মাঝে, পেশাব পায়খানা করার লাগি মানুষ নাই, মানুষের বেডের মাঝে মানে মারা গেছেন ওলাখান অবস্থা। এটা কিন্তু আমি ডেফিনেটলি মনে করবো যে আমরা প্রিভিয়াস লিবারাল গভর্নমেন্ট আছে যে তারা রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, কারণ তারা অসময় আমরা কথা হতো, তারা অসময় যদি আরো পালা জিও হতো তে কিন্তু এটা হেল্প করা যাবে। তারপরে ওখানকার যে গভর্নমেন্ট তারা কিন্তু মানে কমপ্লিটলি ইন্সপেকশন ক্যান্সেল করে দিয়েছে। সো ডাগফোর্ডে মানে আমরা আসলে আমি কখনো মনে করি আমি পলিটিশিয়ান হইতাম পারছি না, কারণ আমি মানে বালা মারতাম পারি না ক্যামেরার সামনে আইয়া, কারণ আমার নিজের প্যাশনেট হইয়া মাঝে মাঝে রাগ উঠে যায়। আমরা অনেক পলিটিশিয়ান আছেন তারা কিন্তু খুব সুন্দর করে মারতে পারেন, যেমন ডাগফোর্ডে আইয়া তাই সবটা ফিক্স করে লইবা, কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখলাম কিছু ফিক্স হয় না। এটা কিন্তু বড় একটা প্রবলেম। এমনি খোয়া যায় যে আমরা কেয়ার করি আমরা নিজের দেশের মানুষের লাগে, কিন্তু যদি করি না যদি কিন্তু এটার কোনো লাভ হয় না। আমরা দেখা গেছে যে আমরা কমিউনিটির মানুষের স্পেশালি আমরা যে লোকাল কমিউনিটির মানুষের যতটুকু খরচ হয় না, আমি মনে করবো তারা বেশি খরচ হয় মানুষের লাগি দেন গভর্নমেন্ট যতটুকু খরচ হয়। আমরা বাংলাদেশি কমিউনিটি যতটুকু খরচ হয় ইনার মাঝে যারা আসেন, that's a big huge statement. It really is, because তারা নিজের পকেট থেকে পয়সা দিয়ে ডোনেট করিয়া এলাকান কাম করছেন। এন্ড আমরা কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু এলাকান সাপোর্ট করা, কিন্তু দেখা গেছে যে ও যে দহকা টেনেন্ট লইয়া আমি কিন্তু যে সময় টিসেলের কথা শুনছি মানে অবাক হয়ে গেছে যে এলাকান সময় কেমনে হয় যে মানে ইভিট হয়ে লইব। আর ও যে কমার্শিয়াল জিও লইয়া আমি দোকানে গিয়ে চেক করতাম তারা কি অবস্থা, ল্যান্ডলর্ডে তারা সাহায্য করেনি, কারণ আমরা ফেডারেল গভর্নমেন্টের রুল বানাইছে যে ল্যান্ডলর্ডে অ্যাপ্লাই করবো ফান্ডিং এর লাগি যেটা গভর্নমেন্টে দিব টেনেন্টের সাহায্য করার লাগে। এখন আপনি যদি একটা রেস্টুরেন্ট চালাইন আর আপনার যদি ভাড়া দেওয়ার লাগে, আপনি গিয়া ল্যান্ডলর্ডে কইবা যে আপনি গিয়া সাহায্য চাউকা গভর্নমেন্টের কাছে নেই, তারপরে আমারে একটু হেল্প করুক আমি রেন্ট দিতাম পাঠাম না। আপনি চিন্তা করে দোকা কতটুকু কষ্ট হইব এটা, কারণ টেনেন্টর কিন্তু ল্যান্ডলর্ডের কাছে গিয়া এখান খোয়া আর ল্যান্ডলর্ডে ডিসাইড করা এখান অ্যাপ্লাই করবো কি না হবো এটা কিন্তু ল্যান্ডলর্ডের উপরে। আপনার রেস্টুরেন্ট আপনার বিজনেস কিন্তু আপনি কিন্তু ডরাইরা নেক্সট মান্থ চালাইতে পারবা কিনা, কিন্তু আপনার রাইট নাই যে আপনি নিজে গিয়ে অ্যাপ্লাই করবা। তো এটা কিন্তু ফান্ডামেন্টাল একটা প্রবলেম আছে অ্যাপ্লিকেশন প্রসেসে।
আর আমি মানে যে কারণে কইছি আমরা কমিউনিটি মাসে সাহায্য করতে আমি দেখছি যে আমরা যতজন আমি চিনি আমার কাছে লাগছে যেমন তারা সবাই কেমনি কিতা না করতে পারেন মানুষের সাহায্য করার লাগে দেখা গেছে যে কোনো ধরনের সাহায্য মেন্টাল হেলথ হোক এমনি ফিজিক্যাল সাপোর্ট হোক গ্রোসারি হোক সবকিছু প্রথম যে সময় সিআরবি আরম্ভ হয়েছে আমার মনে আছে কেমনি অ্যাপ্লিকেশন সাপোর্টার দিয়ে করা যায় এটা লইয়া আমি অবাক হয়েছি ওয়াশিমর টেবল অফ হোপ হোক তারপরে সার্ভারের দিও হোক মানুষের সাহায্য করা হোক কিভাবে ইনফরমেশন দেওয়া ফাইন্যান্সিয়াল সাপোর্টের লাগিয়া আমার হাজবেন্ডে শুরু করছেন গরুর মাঝে ফোন ব্যাংকিং করা আমি গরু বলতে পারছি না খাম করার লাগি কারণ তারা হেল্প প্রোডাক্ট কেমনি সিআরবির লাগি এপ্লাই করা যাইব মানুষের কারণ তারা তুকে পান না অত গেছো মেসো অত কনফিউজিং অ্যাপ্লিকেশন প্রসেস তো তারা নিজে নিজে বইয়া ফোনের কইটা ডেইলি মানে 40-50 জন মানুষের ফোন দেয় কেমনে অ্যাপ্লিকেশন করা লাগবো যে আমি ও সিআরবির মানে 2000 টাকা দিয়ে মানুষের ফাইদা এটারে তারা অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সাহায্য করার লাগে অথবা অন্য বাকির লাগে সাহায্য সো এটা যে লোকাল না করতা এটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমরা যে লোকাল গ্রুপ আছেন যে অনেকে কিন্তু জানেন না কিন্তু তারা কিন্তু নিজে গিয়া গ্রোসারি দিয়ে আইছে কিন্তু কোনো কেউ কইছেন না তারপরে মসজিদ হলে তা করছেন তারপরে আমরা হসপিটাল হলে খাবার দেওয়া আগামীকালকে একটা মানে র্যালি খোদ্দা যারা তারা গিয়া হসপিটালও খাবার দিয়ে আইবা আমরা হেলথ কেয়ার ওয়ার্কার দিই সো দেয়ার আর সো মেনি থিংস দ্যাট পিপল আর ডুইং এন্ড আমরা হেলথ কেয়ার ওয়ার্কার তারা নিজের লাইফে রিস্ক করিয়া তারা কাম করে তারা কিন্তু ঠিকমতো পে পায় না তারা ঠিকমতো বেনিফিট নাই এটা আমরা দেখা লাগবো আমরা আরো ফাইট করা লাগবো এটা আমি ডেফিনেটলি আমি পলিটিক্স ঢুকার আগে ওটা আমার ফাইট আছিল এটা ডেফিনেটলি থাকবো এনডিপির একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারবো হেলথ কেয়ার লইয়া মানুষের রাইটস লইয়া টেনেন্স রাইটস লইয়া তারা মানে অলরেডি ফাইট করা ছিলেন ফাইট করবো and that's what I'm really proud of and ইনশাআল্লাহ আমি এই ফাইট কন্টিনিউ করবো থ্যাংক ইউ সো মাচ ডলি আমরা আসলে সময় 1 ঘন্টার 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে আই থিঙ্ক উই ডোন্ট ওয়ান্ট টু ড্রাগ ইট ফর টু লং সো আমি আমরা রিফাত আফারে কইমু এই মুহূর্তে রিফাত আফার শেষের দিকে একটা মজার কবিতা শুনাইলি তা দেন উইল হ্যাভ আওয়ার ক্লোজিং স্টেটমেন্টস ফ্রম অল অফ আওয়ার পার্টিসিপেন্টস হিয়ার ফর টুডে রিফাত আফা when you are ready এক সেকেন্ড আপনার মাইক্রোফোন মিউট করা one second let me unmute you there you go ওকে আমি অনলাইনে একটা কবিতা পাইছি আনফরচুনেটলি আই কুডন্ট ফাইন্ড ইট হু রোট দিস পোয়েম আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে আমরা সিলেটি হলতর স্পেশাল মজার খানির কথা হওয়া হয়েছে যেটা অনেক সময় এখানে আমরা লাগি মেক করা পসিবল হয় না স্পেশালি দেশও খাইছিলাম এটা বহুত বছর আগে বিয়ার আগে দেশও খাইছে ক্যানাডা তাই এখানে অনেক কিছুই করি এখন বাট কিছু কিছু জিনিস এখনো এখানে খাইছি না ইয়া সো সকলে মনে করে দিব আমরা ট্রেডিশনাল ফুড কবিতার নাম হইল গিয়া হায় রে মজার খানি হিদল হুকুনের চাটনি আর উনা চাউলের ভাত লাল করিয়া মাখাই খাইলে বারে যাত কচুর লতা খাটল বিচি লগেইছা মাছ ইটা খানি তৈয়া খেনে ও বাই হবাই চাস হুরু মাছর চালনর মাঝে আদা জামির দিলে মা ফুরি আর বাপে ফুয়ায় সমান তালে গিলে বিরইন বাতর লগে যারা খায় না ইলিশ বাজা ইটা মানুষ হুক না খুলজা ফিট হইতো নাই তাজা হাত খরা দি গরুর মাংস খাইছে না যে ফুয়া ইগু ফুরা খাটাল নাই বড় জুড়ে রুয়া উড়ির লগে খাংলা মাছ হাই রে মজার তোর হাড়ি হাকালুকির গালাত বাড়ি ওয়া ভীষণ দরহারি দাঁড় কিনার মহা দিয়া আমরার বলো টেঙ্গা হারাহারি লাগি যাইতো হইতো হতো বেঙ্গা এমরা নাইলে খাসাতে তো লগে হুরু মাছ দেখিয়া বুঝলাম কি তার লাগি না জুবরাইয়া খাস আমর দিনর খাসা আম লগে ডিমা ফুটি ইজাত মজার সালন নাইয়ার মিলে না তার জুটি মুকির লগে ইলিশ মাছ কি জাত মজার খানি বেশে বা এক গ্রান বারইতো রান্তা আমার নানি কমলা জামির খাইয়া আগে বাহল হুকাই থইতা মজার একটা গ্রানর লাগি সালনর মাঝে দিতা গাইট মারিয়া যদি রান্ধইন নালি ফাতা শুরু খাবাই যদি বালা হরি মানবাই মুরে গুরু হুকনাউরির বিসি বাজিয়া খসুর সালন দিলে রুচি নাই যার খাইতো নাই হয় হেও দেখি গিলে
রুজট ফাতা লগে দিয়া উড়ি বিসি ডেফা খানদানি এক সালন রে ভাই দেখলে সিরে হুফা দুধ দই সুঙ্গা ফিটা হখলর আছে সিনা চাউলর গুড়ার মেরা ফিটা খাওয়া লাগে জানা কত হইমু নাই কিনারা আই তো নাই রে ওই তো নাই রে শেষ জানে চাইলে সিলেট আইও খাওয়াই দিমু বেশ আমরা সিলেটিরা নানান রকম খানি পছন্দ করি সবাইরে খাওয়াইতেও পছন্দ করি তো আমার কাছে কবিতাটা ভালো লাগছে আপনারা শুনাইলাম ওটার লাগে অত্যন্ত সুন্দর কবিতা নট অনলি দিস ওয়ান আগরটাও খুব ভালো লাগছে এবং থ্যাংক ইউ সো মাচ ফর এন্টারটেইনিং আস with your talent wonderful recitation. Thank you so much. And I'm Jani, you have to leave because you have other commitments, family wise, plus you have another live show coming up. I just want to thank on behalf of our Aajkal, on behalf of our audience here, for entertaining all the way. Thank you, Rifat Afabala Tahokka. Thank you everyone. Thank you Dolly, Mizan Bhai, Solar, Washim, Ilyas Bhai. Take care. Allah Hafiz. I think I removed myself from the live by accident. So we want to actually আমরা অনুষ্ঠানটা শেষ করে নিতাম শেষ করার আগে আমি একটা ঘোষণা দিতাম চাই যে আমরা পরবর্তী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হইব আগামী কালকে আমরা পরবর্তী টক শো যেটা আগামী কালকে দুপুর 12টার সময় এগু সঞ্চালনায় থাকবা আমরা ইন্তেখাব চৌধুরী তুহিন ভাই এবং আমরা গেস্টের মাঝে আসেন আগামীকালকের অনুষ্ঠানে আমি আপনার গেস্ট লিস্টটা ফরিয়া হুনাই গেস্ট লিস্টের মাঝে আসেন আমরা সিএম তুফাইল সামি সাবেক সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো জালালাবাদ অ্যাসোসিয়েশন আব্দুল করিম কিম সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট সাকি চৌধুরী সাংবাদিক এবং সমাজকর্মী জার্মানি সুদীপ সোম রিঙ্কু সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো কানাডা অনিমেষ বিজয় চৌধুরী সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক আইনজীবী ও কলামিস্ট সিলেট এগুর এই অনুষ্ঠানটা আগামীকালকে আবার হইরাম আগামীকালকে দুপুর 12টার সময় আমরা সেম প্ল্যাটফর্মটা কি প্রচার হইব আপনারা সবরে দাওয়াত থাকলো আমরা কালকের অনুষ্ঠানটাও দেখার লাগি so before I close I want to get some closing statement মিজান ভাই কাছে আমি শুনতাম চাই যে মিজান ভাই if you want to add few other comments about our show and overall the crisis. Show was beautiful. Of course আমার মাথাত লাগে সময় লাগে একটু সময় এক্সট্রা লাগছে those who are around এখনো আছেন তারা ধন্যবাদ. But I want to add a couple of things. My personal experience like this year, আমি যেন কাম করি আমরা training দেওয়া হয়েছে about not about racism, it's more like human rights, about LGBT and other things, right? So before I add that, আমি আরেকটা কমেন্ট করতাম চাই যারা আমি সবাই জানেন অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাস্ট ভাষণ যেটা বিদায় হজের ভাষণ ক্লিয়ারলি স্টেট করা হয়েছে মানুষের ডিফারেন্স হইব গিয়া তোমার আমল কিংবা তোমার ক্যারেক্টার উপরে নট বিকজ ইউর আই কালার অর স্কিন কালার অর হু ইউ বিলংস টু হুইচ ফ্যামিলি ইতার কাছে ইতার বিষয়ে আল্লাহর কাছে কোনো এজ এ মুসলিম হিসাবে কইরা মানে আই এম শিওর আদাতের মত আছে যে ইতার লাগি কোনো বেনিফিট পাইবা তোমার ক্যারেক্টার লাগে সো আমরা সবার মাঝে রেসিম আছে আমার মাঝেও আছে স্পেশালি ট্রেনিং লওয়া দেয় আমি নিজে রিয়েলাইজ করছি আমার মাঝে আছে ট্রেনিং আসিল দিস থিংস দ্যাট আমরা লাইফও বহুত জায়গা বহুত সময় মানুষের লুকস দেখিয়া মানুষের ড্রেস আপ দেখিয়া অথবা মানুষের চেহারা দেখিয়া আমরা নিজেরা শাট ডাউন করি জাস্ট শাট ইট ডাউন আমরা ডোন্ট ওয়ান্ট টু গেট মানে কনভারসেশনও দিতাম চাই না রাইট ও ট্রেনিংটা আসলে একটা যে ওয়ার্ক প্লেসও আমরা দেখি বহুত মানুষ ড্রেস আপ করছে এমন লেখান আমার কাছে ড্রেস দেখে মনে হচ্ছে এইগুলোর কাছ থেকে আমি কিনে লাগতাম আই ডোন্ট ওয়ান্ট টু নো সিম্পলি এ হয়তো ভালো জিনিস কইতো স্যার কিংবা একটা প্রোডাক্টিভ জিনিস ব্রিং ইট আউট আমরা সুযোগও দিলাম তো পার্সোনাল লাইফেও আমরা সেম ক্যারেক্টার আমার মনে হয় সময় আইছে উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট স্পেশালি এজ মুসলিম হিসাবে তো অবশ্যই আমাদের আমরা মানে হারাম টু ক্লাসিফাইড সামওয়ান বিকজ তার রেস তার সোকর কালার স্কিন কালার কোন দেশের নাগরিক এটার উপরে ইয়ে করা
আমরা লাইক হারাম করা হয়েছে এবং ভেরি ইম্পর্টেন্টলি রাষ্ট্র পরিষ্কার আছে যারা রিমাইন্ডার লাগিয়ে করাম আমি জানি সবই হচ্ছে অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন আমি জানি তোমরা জানো সবে আরো এড করবা নিশ্চয়ই দিস ইজ নট গোয়িং ওয়ে এনি টাইম সুন বাট লাইক গেট ইউজড টু লার্ন লিভ উইথ ইট আমরা এজ এ হিউম্যান বিং আমরা অ্যাডাপ্ট করা লাগবো কোনো চয়েস নাই the sooner we realize that better for everybody the mask use করা self distancing করা cleanliness প্রয়োজন ছাড়াও পাবলিক প্লেসও অ্যাভয়েড করা পাবলিক ট্রান্সপোর্ট যদি নেহাত দরকার না হয় না ইউজ করা things like that আর obviously as a human being আমরা ওটা মনে রাখা দরকার যে এগুলো অ্যাডভান্টেজ না নেওয়া as a person as a business owner as whatever যে লাইনে আছে যে পর্যায়ে আছে মানুষের আমরা সবাই চেষ্টা করতাম হেল্প করতাম মানুষের নেয়ার অ্যাডভান্টেজ নিব এজ এ হিউম্যান বিং আমরা কিতা হয়ে যাবো আমরা ক্যারেক্টার বলা রাইট উই টেক অ্যাডভান্টেজ অফ এভরি সিচুয়েশন অ্যারাউন্ড আস স্পেশালি অ্যারাউন্ড দিস টাইম ফ্রেম আমরা মনে হয় ব্যাপারগুলো একটু প্র্যাকটিস করা উচিত মনে মনে চিন্তা করা উচিত যে আমি কিতা করলে আমার আশেপাশের মানুষ কিংবা যারা আমি হেল্প করতে পারবো তুমি হেল্প না করি অ্যাটলিস্ট ট্রাবল মেক যাতে না করি ইফ আই ডোন্ট আমরা যখন মানুষের হেল্প করতে পারি না শুড নট গো এন্ড মেক ট্রাবল ফর দ্যাম স্টে ওয়ে ফ্রম দিস যেমন আমার সোলার তারা কিংবা ওই যে ওয়াসিমে দলীয় যে কামগুলা করে আমি এক্সাম্পল হিসেবে করে তারা যে নিশু তারা কিংবা ওয়াসিম তারা যে কামগুলা করছে তারা যদি হেল্প করতাম না পারি অ্যাটলিস্ট ডোন্ট মেক ট্রাবল আউট অফ তারা যাতে বাধা দেওয়া না আমরা জানিয়া অর্জানি অনেক সময় অনেক কমেন্ট করি অনেক কিছু কই অনেক কাজ করি যেগুলা আসলে হয়তো আমি রিয়েলাইজও করলাম না আই এম ইন্টারাপ্টিং সামওয়ান টু ডুইং এ গুড জব সে যারা গালা কাম করে তারা ইন্টারাপ্ট করা এমন কমেন্ট করলাম কিন্তু নিরুৎসাহিত করা ফর এক্সাম্পল মানে শুদ্ধ বাংলায় এনিওয়ে by sooner we learn to live with it better for everybody there's no way out of it at least right now inshallah হয়তো year from now like আবার কমার ভাষা দলিয়ে হইলো খুলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই eventually everything will collapse government will collapse unless they can sustain so long so far তারা যদি আস্তে আস্তে বিজনেস চলতে না দেয় গভর্নমেন্ট ক্যান সাস্টেইন 2 মাস 3 মাস বাদে যখন আগামী মাসে যখন টাকা বন্ধ হয়ে যাব তখন কি থাকবে গভর্নমেন্ট ক্যান পে ফর এভার right thank you এটার মাঝে থেকে আমরা লার্ন করার লক্ষ্যটাও আর বেস্ট টু মানে ওয়াচ আউট মানে আশেপাশে মানুষের লোক খোঁজ খবর রাখো দেখা সাক্ষাৎ করো বি ওয়েল স্টে সেফ thank you Mijan bhai now I want to get to Sarwar Chaudhary for some closing statement for our show askar show সম্বন্ধে এবং আমরা অডিয়েন্স সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে please Sarwar go ahead For sure. Thank you, Ilyas Bhai, এবং Aajkal Canada. Again, I think I've said it a couple of times, but thank you again for organizing this show. I thought it was a really great show, and I mean, khayal kortao inshallah online view kormo and watch kormo because showta asko khub sundor hoyse ami khub like korchi and again thank you for having me on here. In terms of closing remarks, I think I just want to say that I hope everyone takes all the precautions that they need to stay safe and stay healthy. I think it's really important that we do have a safe economic reopening where we can maintain physical distancing and also kickstart the economy, because I think we all realize that is something that we do need to do. It's important that we keep seeing different levels of government take initiatives to support families and individuals directly. In the past, I think we used to see during recessions governments put money into big industry bailouts or bailing out big organizations. I think this time we're seeing a different approach, which I think is the better approach, which is making sure that the money gets directly into the bank accounts and pockets of Canadians. And you need a combination of both. So I'm not saying there doesn't need to be a bailout when you deal with an industry. So I want to see, and I hope to see, a safe and sustained reopening. And everyone to remember to wear their mask when they go outside. Stay safe.
And also in terms of the issue of racism, that again I'm glad that we had a chance to speak about it here. I think it's always important. আমরা সব সময় সবাই রিমেম্বার করা উচিত যে diversity এই জিনিসটা আমরা হলেও ভ্যালু করি. But it's really important to remember that, you know, while multiculturalism is a fact, inclusion is a choice. And we need to make that choice. আমরা হলেও নিজে ইন্টেনশনটা নেওয়া লাগবে. আমরা বিভিন্ন কমিউনিটির আমরা মিসকনসেপশন থাকলে আমরা নিজের মাঝে কারেক্ট করতাম, আর আমরা হলে এই সিচুয়েশন থেকে আমরা লার্ন করতাম. ওটা দিয়ে শেষ করতাম চাই. Thank you again, and assalamu alaikum to everyone. And I hope everyone has a great weekend. Thank you, Sarwar, for your অত সুন্দর করে closing statement দিছো. Now I wanna get to Barrister Washim Ahmed for the closing remarks. Washim. Let me unmute you. Okay, there you go. Thank you, Ilyas Bhai, for coordinating this event. You've done a great job. Thank you, Aajkal Canada, for organizing this event, and Jolly Sarwar Michan Bhai, Jara Marazke, and Kortsinum, Director with Efson Shawari. Thank you very much. Really appreciate all your time and effort. Simply, this pandemic, COVID-19, actually, one thing that I learned is that it brought all of us to the same level. Ekta perception, ekta jinish amra a lot of time I face seeing from the people that, oh, khana Bangladesh mentioned Bangladesh do na khana Canada, there is no poor in Canada. There's a wrong perception out there among a lot of our community people. So I'm sure a request for mu ashole apne dekhra na, but your neighbors, your friends, your colleagues are struggling. তারা খালি কইতে পারেন না, প্যান্ডেমিকটা এমন একটা সিচুয়েশনে লই আইছে সবরে, kind of like we're on the same plate, same boat. We all are in the same boat. So আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, আপনার নিজের অবস্থান থাকি যতটুকু পারোইন, যারে পারোইন হেল্প করবা. Just don't think back home. আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি নরিনাফায় কইছেন যতটুকু বাংলাদেশ করার লাগে এবং কন্টিনিউয়াসলি করাম. I just don't talk about it. But in Canada context, it's important to educate people that there is a crisis here and we need to help our people. Right? Canada mati awareness create for So please try to do whatever you can from your position. With respect to racism, Black Lives Matters, the best way to tackle racism is always doing self-check. I mean, from your position, you always check yourself. When you interact with someone that you think you may have some negative views of or some stereotypical, check yourself. Am I being racist or am I being fair in terms of the views I hold about this person? Right? আমি মনে করি আমরা যদি সবে যদি we take it upon ourselves, যদি আমরা যদি নিজে দায়িত্ব নেই যে to make sure that আমি একটা কমিটমেন্ট যদি করি যে আমি কোনো সময় কারোর লগে আমি কোনো race related stereotype আমি খেয়াল করতাম না, আমি মানুষকে discriminate করতাম না because of their color, because of their religion, because of their orientation and whatever you say. If we make a commitment to ourselves individually, I think collectively the problem will be resolved. No policy, no government can solve a problem until the people start acting responsibly and people start actually stopping the racism on their own. So my invitation to work with you, check yourself when you interact, when you deal with others. Thank you, Mijan Bhai, for your nice comments about like support for lagi. If you can't help, at least don't do anything to hurdle it. Alhamdulillah, nobody has like আমরা সবাই সাপোর্ট করছেন আমরা কাজে, but অনেকেই ধরুন they don't have the awareness যে এখানেও যে needy মানুষ আছে, এখানেও যে মানুষের struggle করে এই জিনিসটা. So I hope a lot of people now know. So please help each other and stay safe. Actually, we are at more risk once we reopen the economy and get full-fledged. Actually, the risk is at that time is higher. So we should be more careful and vigilant. So with that message, I'd like to conclude. Thank you again for inviting me.
Thank you, Washim. So before I get to our MPP Dolly Begum's closing statement, আমি আরো দুইটা একটা কমেন্ট লাস্ট মিনিটে পড়ে দিতাম স্যার, কারণ অনেকে কমেন্ট করেছেন, সবগুলা পড়া সম্ভব না, কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের টকশোর পক্ষ থেকে সবরে ধন্যবাদ জানাইলাম আপনারা যে দেখছেন আমরা লগে আমরা সাপোর্ট করা কন্টিনিউয়াসলি, ও সাপোর্টের লাগিও আমরা কিন্তু ফিরি আপনারা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আইমু, এবং এই অনুষ্ঠানগুলা শুধু টকশোর মাঝে সীমাবদ্ধ থাকতো না, আমরা বিভিন্ন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ওগুলা নিয়েও আরো আপনারা সামনে আইমু, এবং অনেক আমরা সিলেটের বাইরেও কমিউনিটির বিভিন্ন মানুষ ব্যক্তিবর্গ নিয়ে তার অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আপনারা সামনে আইমু ভবিষ্যতে। So few comments. Jubair Ahmed, a very good friend of mine, Tain Lexon, it was a big support to our mental health to heat the Adhan as we were logging to hear it in Ramadan. Thanks to Dolly for make it possible. Acha Jubair Ahmed aro hoita comment disoin. Musaddek Ahmed Population, especially I appreciate you guys for having our own language, nice and timely discussion. Thank you so much, Musaddek Ahmed Papu. Oto sundor feedback dawar lagi. Please keep watching our show and keep supporting us. Raihan Uddin, wonderful program. Thanks to Aajkal family. Shamim Ahmed, ঠিক আছে আপনাদের আড্ডা। নিশাত ওয়াহিদে আবার থ্যাংক ইউ জানাইছেন। ডলি বেগম রে আরো দুই একটা কমেন্ট। রিজওয়ান ভাই came back. I think he stayed with us all the way and watching the show. He said your poem made me feel hungry, Rifat. So Rifat afa গেছেন কি? She left, but I'll make sure to personally message you Rifat afar বাসার address. আপনি গিয়া social distance maintain করিয়া you can pick up your food. রিফাতা ভাই কিন্তু খুব মজার রান্ধন if you are feeling hungry. ঠিক আছে রিজওয়ান ভাই, and thank you for staying with us all the way and commenting and interacting with our show. Sad Chaudhary join করছেন। Good topics everyone. Thank you Sad bhai for supporting us. Rizwan Rahman, lucky you got a Sileti wife. You will be taken care of. Washimi আবার পরে রিজওয়ান ভাই রে কমেন্ট করছেন। So I'm sure everyone enjoyed our show. So before I get to Dolly, one last thing I want to add. আমরা কালকে আবার অ্যানাউন্স করলাম, কালকে দুইটা ইভেন্টর, বেসিক্যালি আমরা আজকালের একটা দুপুর 2টার সময় লাইভ টক শো, সিলেটের কিছু কথাবার্তা এবং অত্যন্ত সুপরিচিত কিছু ব্যক্তিত্ব হলরে নিয়ে আপনারা দেখছেন অলরেডি। আপনারা আমরা আজকালের পেজে শেয়ার করা হয়েছে, তো don't forget to tune in at 12 o'clock Toronto Eastern Standard Time. আর আফটার ইভেন্ট হইল গিয়ে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার হলরে থ্যাংক ইউ জানানিন লাগি ভিশন ইনফিনিটি ফাউন্ডেশন আন্ডারে একটা ইভেন্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। It's at Roche Valley Hospital. Their address hoilo gi Ellesmere and Nelson. Ellesmere and Nelson intersection or just right across Ellesmere and Nelson opposite hospital ta. So আমরা প্ল্যানটা হইলো কি আমরা ও যে একটা টিম হোটেলস আছে, টিম হোটেলসর যে পার্কিং লটটা প্লাজাটা অন্য গিয়া গেট টুগেদার হইমু ওইয়া, then we gonna drive to the hospital and probably hong them and appreciate their service, being the frontline worker, and we're also going to provide them as a courtesy. We're going to provide their lunch for tomorrow. So doetat আমরা উপস্থিত থাকার লাগি সবরে আমি টরন্টোর যারা আছেন তারারে স্পেশালি রেলি উপস্থিত থাকার লাগি আমি আমার পক্ষ থেকে ইনভাইট জানাইতাম। So Dolly, please go ahead and have your closing statements or closing remarks. Thank you, yes, bye. Thank you everyone. Our panelor সবাই আসলে অনেক ধন্যবাদ। কত ভালো কাম করতে সবাই আপনাদেরকে ধন্যবাদ। আর কথা হইতো আমি কালকে ইনশাআল্লাহ সোশ্যাল ডিসটেন্সিং ভাবে দেখা হইব, আমিও র্যালি জয়েন করব ভিশন ইনফিনিটির লগে। আমি খুব খুশি হই আপনারা থ্যাংক ইউ জানাইরা খাবার দিয়া আইরা আমরা হেলথ কেয়ার ওয়ার্কার ডে। সো অনেক ধন্যবাদ এখানে লাগিয়া। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাইমু আমরা যে অডিয়েন্স যারা আছেন সিলেটি নন সিলেটি সবাই রে আপনারা জয়েন করার লাগি এঙ্গেজিং ইভেন্ট লাইক মিটিং যে শো করা সাপোর্ট করবেন। আমি চেষ্টা করবো আমাদের ফাউন্ডেশন করার, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা।
যে কমিটমেন্ট বানাইছি আমি 2 বছর আগে, আগামীকালকে আমরা 2 বছর হইব ইলেকশনের। সো আপনারা সবার কাছে আমি দোয়া চাইলাম যে আমি ইনশাআল্লাহ আরো খাম করতাম পারমু। আর আপনারা সবাই দোয়া করবা, সাপোর্ট করবা, যাতে আমরা যে ইম্পর্টেন্ট যে ফাইট গুলো আছে আমরা প্রভিনশিয়ালি যেটা আছে, হেলথ কেয়ার হোক, এডুকেশন হোক, মানুষের রাইটস, মানুষের যে এভরিডে লাইফস্টাইল কিলাখান যেটা লাগে আমরা বালা পলিসি মানাই লাগি যেন ফাইট করতাম পারি। আপনারা সবাই এখানে লাগি দোয়া করবা। আর আরেকটু কইমু যে আপনারা যে লোকাল যে খাম হতে যে কোনো জিনিসের হেল্প লাগলে প্লিজ ডু রিচ আউট। আমার অফিসেও আপনারা আমারে যে কোনো সময় পাইবা, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সাহায্য করার। আর যে কোনো প্রবলেম লইয়া আমার লগে যোগাযোগ করবা। আর ইনশাআল্লাহ নেক্সট উইক আমরা যে নিউ সিরিজ শুরু করলাম ওটার লাগি জয়েন করবা। আমরা প্রিপেয়ারিং ফর দ্য নিউ নর্মাল, এটা ইনশাআল্লাহ আমরা কমিউনিটির লগে স্কারবোরো সাউথের যে সাউথ ওয়েস্টের লোকাল মানুষ আছে তারার লগে আমি ইয়ে করতাম এনগেজ করার চেষ্টা করবো। আর একটা জিনিস কইমু যে মিজান স্যার যেখানে কইলা, তারপরে ওয়াসিম সারওয়ারের যেখানে কইছে আমরা যে এই রেসিজম লইয়া যে ফাইট, আমি আসলে আই থিঙ্ক সবথেকে সুন্দরভাবে মানে দিলাখান যে আমরা লাস্ট সারমনের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলাখান করে রাখছেন আমরা সবার দায়িত্ব এই ফাইটও আমরা একলগে জয়েন করি। আমরা যুক্ত হইয়া আমরা এই ফাইটে আগুয়ে নিয়ে, স্পেশালি এখন যে সময় একটা প্যান্ডেমিক চলে, আমরা মানে আমরা জানি না আসলে আমরা জীবনের এখন বুঝতাম পারছি আমরা কমিউনিটি যতজন মানুষ মারা গেছে তার লাগি আমি দুঃখ প্রকাশ করি। আর আমি দোয়া করি তারা বেহেস নসিব করার লাগে, কারণ আমরা কমিউনিটিতে আমরা কয়েকটা লাইফ লস করছি। আমরা সিলেটি কমিউনিটি দেখি, আমরা বাংলাদেশি কমিউনিটি দেখি লোকালি। আর আমরা এখানেও বুঝতাম পারছি যে আমরা জীবন কত শর্ট হতে পারে, কালকের কোনো গ্যারান্টি নাই। সো আমরা বালা খাম করি ইনশাল্লাহ। আর আমি ধন্যবাদ জানাই আমরা পুরা কমিউনিটির, তারা মানে অত ব্রেভ ভাবে দিলাখান আগুয়া যাইরা এই সময়টা, কারণ এটা মেন্টাল যে একটা মানে তাকত লাগে এটা দেখাইরা এখন, কারণ এটা ছাড়া আমরা আগুয়াইতাম পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ সব রে, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আর এলাকান ইভেন্ট হওয়ার লাগি আজকাল রে ইলিয়াস ভাই আপনারে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো থ্যাংক ইউ। আমি ফলাও আমরা আমরা শেষ করবার আগে আমরা গেস্ট হলরে থ্যাংক ইউ ডলি বেগম ফর ইয়োর টাইম। আমরা প্ল্যান করছিলাম 1 ঘন্টা, বাট ইট ওয়েন্ট over 2 hours actually, and I guess we didn't really realize that 2 ঘন্টা হয়ে গেছে because it was a very engaging conversation, and I'm sure আমরা যদিও একটা টপিক করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা টপিকটা আসিল আলোচ্য বিষয়টা আসিল সিলিটিদের ভূমিকা, কিন্তু উই ওয়ান্ট অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্যাট, বিকজ সময়ের প্রেক্ষাপটে বাস্তবতার কিছু চিত্র না তুলিয়া ধরলেও হয় না। হিসাবে আমরা কিছু ব্ল্যাক লাইভস ম্যাটার এবং ওই যে বর্ণবাদ নিয়ে কিছুটা ইনক্লুড করছি। আশা করি আমরা অনুষ্ঠানটা ভালো লাগবো। I want to thank Mizan Bhai for your time. I want to thank Sarwar Chaudhary for your time. I want to thank Washim for your time, and mostly I want to thank our live viewers for your time and continuous support. Please continue to do that. And কালকে সবার লগে দেখা হইব, অন্য দেখা হইব 12টার সময় and 2টার সময় র্যালি দেখা হইব। যারা র্যালি যাইরা তারা as Dolly said, maintain social distance, wear a mask, and let's go and thank our frontline health worker tomorrow. তো ঠিক আছে, তো ভালো থাকা, সুস্থ থাকা, ইনশাল্লাহ আবার দেখা হইব আপনারা সবার লগে। আল্লাহ হাফিজ। আমরা আজকাল কানাডার পক্ষ থেকে আমি আজকের মতো বিদায় নিলাম।